হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। কি অবস্থা সবার? আমি আবারও আরেকটা নতুন লাইভে চলে আসলাম। আমাদের আজকের লাইভের দ্বিতীয় সেশনে আলোচনা হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান। আজকে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় লেকচার, আর প্রথম লেকচার একটা হয়েছে। আর আজকে আমাদের এই লেকচারে থাকতেছে নাম্বার সিস্টেমের উপর যে প্রশ্নগুলো আসছে, আমরা পুরো সকল কোশ্চেন আমরা কিন্তু আজকে সলিউশন করব। আর লাইভ জুড়ে আমি আসি, আর লাইভটাকে একটু শেয়ার করে দিবেন যাতে বাকি আমাদের শিক্ষার্থীরা যুক্ত হতে পারে। আমি একটু আমার ডিভাইসের সাথে কানেক্ট করে নেই। হ্যাঁ, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। ওকে, অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। বুলবুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার? সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সাথে অনেকে লাইভে যুক্ত হয়ে গেছেন। যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের লাইভ সেশনে থাকতেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তির স্বপ্ন পূরণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান। আজকে আমরা যে কোশ্চেনগুলো সমাধান করব সেটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা পদ্ধতির উপর যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করব। একটু লাইভটাকে শেয়ার করে দিবেন যাতে সবার কাছে দ্রুত চলে যায়। হ্যাঁ, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। নীরব ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বুলবুল, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দেন। হ্যাঁ, একটু কষ্ট করে লাইভটাকে একটু শেয়ার করে দিব যাতে সবার কাছে আমাদের আজকে লাইভটা চলে যায়। আশা করি আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। একটু লাইভটাকে আমরা শেয়ার করে দিব। আমরা আমাদের লাইভটাকে শেয়ার করে দিব যাতে সবার কাছে দ্রুত পৌঁছায় যায়। ওকে। হ্যাঁ, আমরা আমাদের মূল সেশনে চলে আসতেছি। আমাদের আজকের যে লেকচার থাকবে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা পদ্ধতির উপর আমাদের বিগত যারা পরীক্ষা দিয়েছেন ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে তাদের যে প্রশ্নগুলো আসছে আমরা আজকে ব্যাখ্যা সহ সবগুলোরই উত্তর শিখবো। হ্যাঁ, ওকে, চলুন আমি চলে যাই আমাদের মেইন সেশনে। আমি প্রথম একটা কোশ্চেন নিয়ে রাখছি, এই যে। হ্যাঁ, আমার দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিব। হ্যাঁ, সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সংখ্যা পদ্ধতি ও প্রকারভেদ থেকে যে প্রশ্নগুলো আসছে সেটা একটু আলোচনা করে ধাপে ধাপে আমরা সবগুলো টাইপ শেষ করব আজকে। ওকে, একটু আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন যে আমার লেখা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমার প্রশ্নগুলোর উত্তর। হ্যাঁ, যারা দ্রুত জানাই দিতে পারবেন তার নামগুলো আমি একটু জানাই দেব। আমাদের সাথে প্রিন্সি যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে নীরব যুক্ত হয়েছেন। আমাদের সাথে অনেকে অনেকে যুক্ত হয়ে গেছেন অলরেডি। হ্যাঁ, ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম যে প্রশ্নটার উত্তরে আমরা আসবো সেটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক কে? আমরা জানি আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। হ্যাঁ, তার মধ্যে অক্টাল যে সংখ্যা এটার উদ্ভাবক হচ্ছে চার্লস, রাজা সপ্তম চার্লস। রাজা সপ্তম চার্লস হচ্ছে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির জনক বলা হয়, উনি হচ্ছে উদ্ভাবক। আশা করি বুঝছি। এবার আসেন, এটা থিওরি থেকে চলে আসছে। পরের প্রশ্নটা আমরা আনসারে আসবো। তারপরে প্রশ্ন 2 নম্বর, যেটা 2 নম্বর বলছে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ করা যায়? কম্পিউটারের অভ্যন্তরীণ কাজের জন্য আমরা যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করি সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন প্রশ্ন, কেন কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা যায়? তাহলে এটার আনসার হবে বাইনারি। এখন প্রশ্ন হচ্ছে কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় সেটা আমরা একটু জানবো। ওকে, এই বাইনারিতে দুইটা ডিজিট ব্যবহৃত হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। কিন্তু আমি যদি দশমিক ভাবতাম তাহলে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিট ব্যবহৃত হতো। অক্টাল ভাবলে 0 থেকে 7 পর্যন্ত মোট কতটি ডিজিট? 8টি ডিজিট ব্যবহৃত হতো। হেক্সাডেসিমাল ভাবলে 0 থেকে 9 আর এ থেকে এফ মোট 16টি ডিজিট ব্যবহৃত হতো। এখন আমি বলি কম্পিউটার দ্রুত আনসার যাতে প্রদান করতে পারে সেই জন্য কি আমি যদি দশমিক সংখ্যা ভাবি, 10টা ভিন্ন ভিন্ন প্রতীক থাকে কম্পিউটারের সকল নির্দেশনা প্রকাশ করা
অসম্ভব না হলেও কিন্তু সময় সাপেক্ষ। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক আছে, কম্পিউটার সকল নির্দেশনা সহজেই প্রকাশ করতে পারে। যেমন কি যদি কম্পিউটারে হাই হয়, হাই হলে সেটা 1 দ্বারা প্রকাশ করবে, আর যদি লো হয়, লো হলে সেটা 0 দ্বারা প্রকাশ করবে। কথা বুঝছি? তাহলে হাই হলে 1 দ্বারা প্রকাশ করা যায়, লো হলে 0 দ্বারা প্রকাশ করা যায়, অন হলে 1 দ্বারা প্রকাশ করা যায়, অফ হলে 0 দ্বারা প্রকাশ করা যায়, ট্রু হলে 1 দ্বারা প্রকাশ করা যায়, ফলস হলে 0 দ্বারা প্রকাশ করা যায়। বিধায় কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত। আশা করি ক্লিয়ার। এবার আমাদের 3 নম্বর প্রশ্নটার উত্তর আমি আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে চাচ্ছি। আমি যেই দুটো প্রশ্নের আনসার করলাম, একটা ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 2017-18-তে আসছিল সি ইউনিটে, তারপরে প্রশ্নটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট বি তে ছিল, তারপরে প্রশ্ন যেটা জিএসটি গুচ্ছ যেটা 2021 সালে ইউনিট এ তে আসছে। একটু এইটার আনসার আমরা চাচ্ছি, আমাকে আনসারটা করে দিবেন। 3 নম্বর প্রশ্নের এই প্রশ্নটার আনসার চাচ্ছি, একটু কাইন্ডলি কমেন্টসে জানিয়ে দিব। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন একটু উত্তরটা দ্রুত কমেন্টসে জানিয়ে দেব। হ্যাঁ, অলরেডি আমাদের কাছে প্রিন্সি আনসার দিয়ে দিয়েছেন 3-এর ডি। আমাদের সাথে লেমন হক, লেমন আমি আছি স্যার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্নেহা আছে, স্নেহা হচ্ছে আমি দেখতেছি, ধন্যবাদ স্নেহা। ওকে, আমার এই প্রশ্নটার উত্তর একটু আমরা করে দিব কোনটা হয়। যারা এইচএসসি শিক্ষার্থী তারা ক্যালকুলেটরের মাধ্যমে করবেন, যারা অ্যাডমিশনে তারা কিন্তু ক্যালকুলেটর উইদাউট ক্যালকুলেটরে আনসারগুলো করতে হবে। আমরা উইদাউট ক্যালকুলেটরে আনসারগুলো করার চেষ্টা করব। হ্যাঁ, ওকে, লাইভটাকে একটু শেয়ার করে দিব যাতে সবার কাছে দ্রুত চলে যায়। হ্যাঁ, ওকে। 3 নম্বরের প্রশ্নের উত্তর চাচ্ছি। 3-এর উত্তর, হ্যাঁ মোনা ইসলাম দিচ্ছে, সরি প্রিন্সির 3-এর ডি। আমি একটু আনসার করে দিই, কোন সংখ্যাটি সবচেয়ে বড় আমরা একটু আনসার করব। তাহলে কোনটা বড় সেটা আলোচনা করার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো সংখ্যাগুলোকে একটা পদ্ধতিতে কনভার্ট করা। ধরে নাও এটা আমি দশমিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতেছি, তার মানে হচ্ছে 1, 2, 4, 8, 16, 32, তার মানে এটা হচ্ছে দশমিকে 32। এটাকে যদি আসি 4 8 32 আর শূন্য কত হয় 32, তার মানে 4 8 32, এটা হচ্ছে দশমিকে 32। এবার এটা আসি 3 10 30 আর 2 32, এটাও দশমিকে 32। এটা আসি 16 দুগুনি 32 আর 4 কত হয় 36, তার মানে এটা 36। যেহেতু বলছে কোন সংখ্যাটি সবচেয়ে বড়, ডেসিমেলের দৃষ্টিকোণ থেকে পাচ্ছি আমরা ঘ আনসার। তাহলে বড় সংখ্যা হচ্ছে 24/16, রাইট। হ্যাঁ, যারা উত্তর দিয়েছেন ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার আমাকে একটু 4 নম্বর প্রশ্নের উত্তরটা দ্রুত করে দিবেন। 4 নম্বর যেটা জিএসটি গুচ্ছ পরীক্ষা 2021 সালে আসছে, একটু 4 নম্বরটাকে দ্রুত আমাকে করাই দিবেন। 4-এর উত্তর চাচ্ছি আমি, 4। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, 4 নম্বরের কোশ্চেনের উত্তরটা একটু আমরা দ্রুত জানিয়ে দিব। ওকে, শোনা যাচ্ছে। হ্যাঁ, 4 নম্বর প্রশ্নটার একটু আনসার আমরা চাচ্ছি। 4-এর উত্তরটা একটু জানিয়ে দিব আমরা। হ্যাঁ, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, হ্যাঁ ইস্যু ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। ইস্যু ভালো পরীক্ষা দিয়ে এখন অ্যাডমিশনের চিন্তা ভাবনা করো, বুঝছো, যাতে ভালো একটা জায়গায় ভর্তি হওয়া যায়। হ্যাঁ, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। ওকে, হ্যাঁ অনেকে আমার কাছে উত্তর দিয়ে দিয়েছেন। প্রিন্সি 4-এ এ, রঞ্জন রায়, সৌরভ রায়, তারপর হচ্ছে স্নেহা দিছে 4-এর ক। হ্যাঁ, যারা দিয়েছেন আমি একটু আনসারটা করে দিই। হ্যাঁ, 4 নম্বর যেটা, 4 নম্বরের প্রশ্ন বলছে 173 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ। আমরা একটু ভাববো সংখ্যা পদ্ধতিতে কি কি অঙ্কগুলো ব্যবহৃত হয়, আমরা আগে এটা জিনিস ভাববো। হ্যাঁ, এই প্রথমেই পাচ্ছি অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা 0 থেকে 7 অব্দি ডিজিট ব্যবহৃত হয়। এবার ডেসিমেলে আসি, সেটা হচ্ছে 0 থেকে 9 অব্দি থাকবে আমাদের
হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে এফ মানে 15 অবধি থাকবে, আর সবগুলো হচ্ছে সবগুলোই তো। এখন প্রশ্ন দেওয়া সংখ্যাটা দেওয়া আছে 173 সংখ্যাটি হতে পারে, বলেন তো 1 ডিজিট কি অক্টাল 0 থেকে 7 এর মধ্যে আছে কিনা? অবশ্যই আছে। 7 ডিজিটটাও 0 থেকে 7 এর মধ্যে আছে, 3 ডিজিটটাও 0 থেকে 7 এর মধ্যে আছে। তার মানে এই সংখ্যাটা অক্টাল হতে পারে। শুধু অক্টালেই যে হবে তা না, তার থেকে বড় যে নাম্বার সিস্টেম গুলো আছে প্রতিটাই হবে। মানে যেটা বেস যত মনে করেন অক্টালে আসে, অক্টালের বেস 8, তার থেকে যেহেতু ছোট ডিজিট আছে এইটা হবে। ডেসিমেলের বেস 10, তার থেকেও যেহেতু 8 থেকে ছোট ডিজিট আছে, তার মানে 10 থেকে মাস্ট বি ছোট হচ্ছে, এবং হেক্সাডেসিমেলের থেকেও মাস্ট বি ছোট হচ্ছে। এর কার্ড আনসার হচ্ছে সবগুলো। আনসার হবে সবগুলো। ঘ ঘ ঘ আনসার হবে ডি। যারা এক দিছেন তারা শুধু একটাই দেখছেন, একটা দেখলে হবে না, সবগুলোই দিতে হবে। হ্যাঁ, সবগুলোই চেক দেওয়া লাগবে। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত আছে জীবন রায় স্যার, আমি আছি, ধন্যবাদ। তারপর হচ্ছে নিত্যানন্দ আছে, তারপর হচ্ছে আমি, মারুফা আছে, ধন্যবাদ মারুফা। আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়ে গেছেন। মনোহর হোসেন ভাই বলছে গো অ্যাওয়ার্ড বস, লাভ ইউ, বেস্ট অফ লাক, ধন্যবাদ ভাই। তারপরে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। হিয়ামণি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোমার? একটু কাইন্ডলি আমাকে উত্তর জানিয়ে দিতে হবে, সেটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারে একটু উত্তর দ্রুত জানিয়ে দিবেন। যে প্রশ্নটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট 2022-23 সেশনে, 5 উত্তরটা একটু আমরা দ্রুত জানিয়ে দেব। ওকে, 5 নাম্বারের উত্তরটা একটু আমরা জানিয়ে দেব। হ্যাঁ, আমার কাছে অলরেডি আনসার দিয়ে দিছে প্রিন্সি 5 বি। 5 বি, এরপর বাকি কারা আছে দেখি। হিয়ামণি 5 খ, ধন্যবাদ। মোনালিসা আফরোজ স্যার, আমিও আছি, ধন্যবাদ মোনালিসা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অনেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে কি অবস্থা সবার একটু জানিয়ে দিবেন। ওপেনলি সবকিছু জানাই দেব আমরা আমাদের আজকের ক্লাসে। ওকে, ই এর সমতুল্য মান কত আমরা জানবো। ই একটা লেটার, এখানে লেটার কিন্তু লেটার নয়, এটা আমরা গণনা কাজে ব্যবহার করছি, তার মানে এটা একটা ডিজিট। এই ডিজিটটা কোথায় ব্যবহৃত হয়? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহৃত হয় 0 থেকে 9, এ থেকে এফ অবধি। হ্যাঁ, তাহলে 0 থেকে 9 তো আমরা জানি, তারপর এ বি সি ডি ই এফ। 9 এর পরের ডিজিট হয় 10, 11, 12, 13, 14, 15। এখন এখানে 10, 11, 12, 13, 14, 15 সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা, এবং এর সমমান হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে এ বি সি ডি ই এফ। তার মানে এর কার্ড আনসার হচ্ছে হেক্সাডেসিমালে ই হলে ডেসিমেলে সেটা হয় 14। এখানে তাহলে এর কার্ড আনসার হবে কোনটা? ই এর সমতুল্য মান কোনটি? তাহলে ডেসিমেল হবে 14। আশা করি বুঝছি। ওকে, আমাদের অনেকেই উত্তর দিয়ে দিচ্ছেন। ফুয়াদ অনেকে অনেক কমেন্টস চলে যাচ্ছে, অতগুলো দেখতেই পাচ্ছি না। ফুয়াদ 5 খ, তারপরে দিছে পিঠা 5 বি, তারপর এমডি জামিল ইসলাম 5 ক, 5 ক না 5 খ হবে। হ্যাঁ, তারপর উত্তর করছে অর্নি। হ্যালো স্যার, জি কি অবস্থা অর্নি? জানাই দিব। এবার আসি আমরা 6 নম্বর প্রশ্নের উত্তরে। হ্যাঁ, 6 উত্তর আমরা পারি কিনা একটু দ্রুত ঝটপট কমেন্টসে জানিয়ে দেবো। 6 নম্বর প্রশ্নের উত্তর পারতেছি কি না। ওকে, আমাদের সাথে আজকে অনেক স্টুডেন্ট যুক্ত আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাদের কমেন্টস পড়ানো হচ্ছে না আবার রিপিট করবেন, আমি অবশ্যই পড়বো। মিতু আক্তার, মারুফা আক্তার মিতু 5 বি। হ্যাঁ, ওটা হয়ে গেছে, ধন্যবাদ অর্নি। যারা যুক্ত হয়েছেন একটু আমরা দ্রুত কমেন্টসে জানিয়ে দেব আমাদের উত্তরটুকু। হ্যাঁ, ওকে, দ্রুত আমরা একটু কমেন্টসে জানিয়ে দেব। হ্যাঁ, আসতো ভালোই, দ্রুত একটু কমেন্টসে জানিয়ে দিব। 6, হ্যাঁ, অনেকে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমরা 6 নম্বর প্রশ্নটার আনসার করতে যাচ্ছি। 6 নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে 100 বেস 2। 100 বেস 2 মানে এটাকে
বলা হয় দশমিকে 4, হেক্সাতে 4, অক্টালে 4। আর এ বি এর যোগফল কত, যোগফল চাইছে। তার মানে এ বির সাথে আমি যদি 4 যোগ করি তাহলে সে বি হচ্ছে 11 আর 4 কত হয় 15, 15 মানে এফ আর এ। তার মানে কার্ড আনসার হচ্ছে এ এফ। এ এফ কোথায় আছে আমাদের, এই যে কার্ড আনসার। আশা করি বুঝে গেছি। 6 এর গ আনসার হবে, 6 এর গ। হ্যাঁ, অনেকে আমাদের কাছে উত্তর দিয়ে দিছেন। রঞ্জন রায় একটু ভুল করছেন, 6 এর বি হবে না, 6 এর গ হবে, সি হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে জামিল ইসলাম 6 এর গ, আনিশা 6 এর গ। ধন্যবাদ, সবাই কার্ড আনসার দিতে পারছেন। এবার আসি 7 নম্বরের উত্তর আমরা পারি কিনা একটু দ্রুত জানিয়ে দিব ঝটপট করে। যে প্রশ্নটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে ইউনিট এ 2021-22 পরীক্ষায়, হ্যাঁ 21-22 সেশনে, একটু দ্রুত আমরা জানিয়ে দেব। ওরে বাবা, অনেক স্টুডেন্ট আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটু লাইভটাকে শেয়ার করে দিব প্রিয় ভাই বোন, একটু লাইভটাকে শেয়ার করে দিব। এত কষ্ট করে আমি পড়াচ্ছি, তোমরা একটু আমার লাইভটুকু শেয়ার করবা না, এটা হইলো বলেন? একটু শেয়ার করি, হ্যাঁ সবাই একটা একটা করে অন্তত শেয়ার দেই। একটু শেয়ার দিয়ে বলবেন কমেন্টসে যে আমি শেয়ার দিছি স্যার, দয়া করে একটু বলবেন। হ্যাঁ, 7 এর অনেকে আনসার দিয়ে দিছে। পৃথা 7 এর হচ্ছে গ, পৃথা 7 এর গ। দাদা থেকে বাবা দিলে পৃথা 2022 সালের প্রশ্ন বিধায় 22 দিচ্ছ নাকি? এইখানে একটু কোশ্চেনটাই ভুল আছে, আমরা একটু ঠিক করে নেই, কোশ্চেনটা টাইপে ভুল হয়েছে। 7 নাম্বার দাদা থেকে বাবা বাদ দিলে হচ্ছে 2020 আনসার হবে। এই প্রশ্নটা একটু সমস্যা আছে, কার্ড আনসার দেওয়া নেই, এটার আনসার হবে 2020। আশা করি বুঝছি কিভাবে 2020 হয়, আমরা একটু জেনে নিব। ডি এ দাদা, এটা হেক্সাডেসিমেলের সংখ্যা, আর একটা হচ্ছে বি এ বাবা। হ্যাঁ, তো এখন আসি, এ থেকে এ বাদ দিলে 0, ডি মানে 13, বি মানে 11, 13 থেকে 11 বাদ দিলে 2, আবার 0 2। আশা করি বুঝছি 2020 কার্ড আনসার। সঠিক অপশন ছিল না, সঠিক অপশনটা হবে খ। ওকে, এখানে একটা 0 হবে। আশা করি বুঝছি সবাই। এবার একটু কঠিন হয়ে যাবে, অঙ্কটা পারি কিনা একটু দেখি, চেষ্টা করি, তারপর আমি শেখাই দিচ্ছি, সমস্যা নেই। এই অঙ্কটা 8, এটা হচ্ছে 2021-22 সেশনে। আমাদের সাথে আজকে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছেন। আনিশা 7 এর সি, 7 এর সি, 7 এর সি না। এবার আসি 8 নাম্বারের উত্তর একটু জানিয়ে দেব। 8 হিয়ামনি 7 এর খ রাইট। পৃথা স্যার গো টু তে আছে স্যার, বুঝলাম না কত ছোট, ঠিকই তো আছে। হ্যাঁ, এবার 8 9 এগুলোর 8 এর একটু উত্তর করব। 8 প্রথমটা আছে হেক্সাডেসিমাল, পরেরটা আছে বেস 80। প্রথমটা হেক্সাডেসিমাল, পরেরটা বেস 80 আছে। যাই হোক, 8 নাম্বার আমরা একটু দ্রুত 8 নাম্বারে উত্তর করে দিব। 8 হ্যাঁ, এবার আসে আমি একটু করাই দিই। এখানে দুটাকে আগে বাইনারিতে কনভার্ট করে নিব, এতে আমাদের দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, 3D-C6 এর বাইনারি মান আমরা বের করব। একটা হচ্ছে 3D.C6, তাহলে 3 বাইনারি মানটা দাঁড়াচ্ছে হচ্ছে 0011, ডি এরটা হচ্ছে 1101, পয়েন্ট সি এরটা হচ্ছে 1100, 6 এরটা হচ্ছে 0110, এটা। তারপরটা দেওয়া আছে অক্টালে আছে। অক্টালে হচ্ছে আপনার, অক্টালে এটা হেক্সাডেসিমাল ধরলাম, পরেরটা আছে অক্টালে। অক্টালে আছে 506.47, এটারও আমরা বাইনারি মান বের করব। এটা 3 বিটে বের করতে হয়, আমরা জানি। হ্যাঁ, আমি এইখান থেকে আসি। 6 এর বাইনারি মানটা দাঁড়াচ্ছে, 6 এর বাইনারি মানটা দাঁড়াচ্ছে কত? 6 এর বাইনারি মানটা দাঁড়াচ্ছে, সরি 5 এর বাইনারি মান হচ্ছে 101, আর 0 বাইনারি মান 000, 6 এর বাইনারি মান হচ্ছে 110, 4 এর বাইনারি মান, 4 এর বাইনারি মান যেটা 0.4 এর বাইনারি মান হচ্ছে 100, 7 এর বাইনারি মান 111। এখন আমরা এটা একটু পয়েন্ট থেকে বসিয়ে দিব। পয়েন্ট আসতে পয়েন্ট বসাইলাম 100, তারপর 111,
111। এই সাইডে আসবে পয়েন্ট থেকে, তাহলে আসে 0 1 1 1 1, তারপর আসে 0 0 0, তারপরে আসে কি 1 0 1। হ্যাঁ, এই দুটাকে কি করতে বলছে? যোগ করতে বলছে। আমরা একটু যোগ করে নিব। 0, তারপরটা আসে 1, 1 1 2 হয়, 2 লিখা যায় না, 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, হাতে 1, আবার 2 হয় 0 হাতে 1, 2 হয় 0 হাতে 1, হাতের একটা 1, দুইটাকে 0 হাতের 1, দুইটাকে 0 দুইটাকে 0, তিনটাকে 1, দুইটাকে 0 দুইটাকে 0 দুইটাকে 0 দুইটাকে 0 হাতের 1 1। এটা এখন এই মানটা আসছে। এখন চাইছে কি সে এই সংখ্যাটি সমকক্ষ মান। ওরে বাবা, এত কঠিন করছে প্রশ্নটা। এটাকে আমরা আগে অক্টালে ভাবি। অক্টাল হচ্ছে 3 বিট। 3 বিট ভাবলে দাঁড়াচ্ছে 3 বিটে এটা হচ্ছে 3, এটা 0, এটা হচ্ছে 2 4, 3 0 4, একটা 0 অ্যাড করে। আর এই সাইডেটা আসে 4 0 6, তাহলে 6 0 4। দেখি এটা আসছে কিনা, কি আরেকটা 1 বাড়বে নাকি? হ্যাঁ, 6 0 4, তারপর 3 0 4, এটা তো নাই। এবার আসি হেক্সাডেসিমেলে ভাবি। হেক্সা হচ্ছে কয় বিট? হেক্সা হচ্ছে 4 বিট। আমরা 4 বিটে একটু ভাবি যে মিলে কিনা, একটু দেখি 4 বিট করে। ওকে, 4 বিটে যদি নেই তাহলে দাঁড়াচ্ছে এইখান থেকে 6, তারপরটা আসে কত 2, পিছনে 0 দরকার নাই। এই দিক দিয়ে নিলে 4, এই দিক দিয়ে নিলে 4, তারপরটা নিলে হচ্ছে এইটা হচ্ছে তোমার 8 1 184.62 আছে কি 184.62? হ্যাঁ, 184.62 হেক্সাডেসিমেলে। তাহলে কার্ড আনসার হচ্ছে এটা, খ। প্রশ্নটা একটু বড় করে দিছে তো, বুঝতে সমস্যা হচ্ছিল অনেকের। কার্ড আনসার হবে 8 এর খ। কার্ড আনসার হবে 8 এর খ। হ্যাঁ, অনেকে আমার সাথে সঠিক উত্তরটি দিছে। জামিল 8 এর খ, জামিল 8 এর খ, দিদারুল ইসলাম দীপ 9 এর খ। দীপ 9 চলে গেছে। দেখি আমরা 9 নম্বর প্রশ্নের উত্তর কি করা যায়। এই প্রশ্নটা দিয়ে বলছে বিসিডি। এটা আসতে কি বিসিডি। একটা জিনিস খেয়াল রাখবো আমরা, বিসিডি হচ্ছে কয় বিটের? বিসিডি হচ্ছে 4 বিট। বিসিডি মানে 4 বিট ধরলাম। এখন দিয়ে বলছে এর সমকক্ষ মান কোনটি হবে। তাহলে আমরা এটাকে 4 বিট যদি ভাবি, 4 বিট ভাবলে এটা হচ্ছে 9, এটা 4 বিট ভাবলে এটা হচ্ছে তোমার 5 5 9 5 9 5 9 কোনটা? এই যে এটা 5 9, এটা ধরা যাবে না। একটু দেখি আমি আরেকটু। তাহলে এটার আনসার হচ্ছে, একটু আমি দেখি আনসারটা কিভাবে হয়। 0 1 0 1 1 0 0 1। হ্যাঁ, এটাকে বিসিডি দেওয়া আছে। বিসিডি আমরা জানি 4 বিটের, তাহলে 4 বিট করে নিতে গেলে এটা 5, এটা 9। আর এই 5 9টাকে আমরা বলি ডেসিমেল সংখ্যা, কিন্তু এখানে ডেসিমেল দিয়ে অপশন নেই। তার মানে হেক্সায় যদি আমরা কনভার্ট করি, হেক্সায় কনভার্ট করতে গেলে, ডেসিমেল থেকে হেক্সায় কনভার্ট করতে গেলে 5 9, এটাকে আমি 16 দ্বারা ভাগ দিলাম। কয়বার যায়? 16 কয়বার যায়? 5 16 4 16 3 16 48, 48 থেকে 59 যাইতে গেলে লাগে 11, 11 মানে বি, তারপরে আসে 16, তার মানে হচ্ছে 0। আনসার হবে 3বি। 3বি কোথায় আছে? 3বি 3বি 3বি, এইটা কার্ড আনসার। 9 এর হবে ক, 9 এর ক। এটা ভুল করে কখনো এই আনসারটা করব না, কারণ আমরা জানি বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, শুধুমাত্র ডেসিমেল সংখ্যাকে কোডভুক্ত করে। অনেকে আমরা এর ভুল আনসার করছি। এর আনসার হবে এ। পৃথা 9 এর বি, আনিশা 9 এর বি দিছে, তারপর হচ্ছে হিয়ামনি 9 এর খ দিছে। না, 9 এর খ হবে না, 9 এর আনসার হচ্ছে ক। এইখানে বেস 16 দেওয়া আছে, তার মানে এটা 9 গ্রহণযোগ্য। আমরা জানি বিসিডি শুধুমাত্র দশমিক সংখ্যাকে কোডভুক্ত করে। হ্যাঁ, আমাদের কাছে অনেকে 10 এর উত্তর দিয়ে দিছে। পৃথা 10 এর এ, তারপর মোনালিসা 10 এর ক, 11 এর খ, দীপ 10 এর ক, শিলামণি 10 এর ক, হিয়ামণি 10 এর ক, অর্ণি 10 এর ক। সবাই যেহেতু 10 এর ক দিচ্ছেন, তাহলে কার্ড আনসার 10 এর কয় মেবি। আমরা একটু দেখি 10 নম্বরের উত্তর কি। কোথায় মাসি পড়লো? মাঝে মাঝে মাসি এসে আমাকে ডিস্টার্ব করে, স্টুডেন্ট না করলেও মাসি এসে ডিস্টার্ব করে। ওকে, 10 নাম্বার যেটা, 10 এর প্রশ্নে বলছে আমাকে 3 6 3 4 অক্টাল সংখ্যার বাইনারি রূপ কত। আমরা জানি 6 3 4, আমরা জানি অক্টাল 3 বিটে হয়। 1 2 4, 6 নিতে গেলে হয় 4 2 6, এটা লাগে না, তার মানে 1 1 0। 3টা নিতে গেলে 2 আর 1 3, এটা লাগে না। 0 1 1 4 মানে হচ্ছে এইটা লাগে, এটা লাগে না, এটা লাগে না, তার মানে 1 0 0। কারেক্ট আনসার হচ্ছে 1 1 0 0 1 1 1 0 0। কোথায় আছে? 1 1 0 0 1 1 1 0। কারেক্ট আনসার ক, রাইট। 10 এর উত্তর সবাই পারছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে।
প্রিন্সি 10-এর এ। এবার 11 নম্বর উত্তর অলরেডি চলে আসছে আমাদের কাছে। দীপ 11 উত্তর দিয়ে দিচ্ছেন। কত? 11 খ। আনিশা 10-এর এ, ধন্যবাদ। 11 নম্বরে আমরা প্রশ্নের উত্তরে আসতেছি। 11 আমরা একটু 11 নম্বর প্রশ্নটা দেখব। 11 নম্বর প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে, আমি একটু এইদিকে দেখাই দিই, 10111 ধরলাম। সংখ্যার ডেসিমেল নম্বর কত? দশমিকে চাইছে। তার মানে আমরা এটা মনে রাখবো 1 2 4 8 16। তাহলে 16 আর 4 20, 2 22 আর 1 23। ডেসিমেলে কত হবে? 23 23 23 23 23 23। উত্তর হবে খ। তাহলে হচ্ছে এটার আনসার হচ্ছে খ, 11 খ। আশা করি বুঝছি। 11 আনসার হবে খ। 11 বি 11 বি 11 বি শিলামণি, 11 বি অর্নি, 11 বি মোনা, প্রিন্সি, 11 বি স্নেহা, 10-এর ক। স্নেহা একটু নেটওয়ার্কে গেছে, একটু দ্রুত আগাই নাও, তা নাই নাও একটু। তারপরে সে জাকিয়া সুলতানা, 11 বি হিয়ামণি, 11 বি। ধন্যবাদ যারা 11 বি আনসার দিচ্ছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরে প্রশ্নটার উত্তরে যাব। 11 পর আসবো 12। এত কঠিন প্রশ্ন দিছে না? কঠিন না, এটা ইজি সংখ্যা, সমস্যা নেই, আমরা এটা করব। হ্যাঁ, এই টাইপের কোনো প্রশ্ন পাইলে আমরা চেষ্টা করব পয়েন্টের আগেরটা আগে করার, পয়েন্টের পরেরটা পরে দেখবো। হ্যাঁ, তাহলে পয়েন্টের আগে কি দেওয়া আছে? 6e। 6e আমি এটা করাই দিচ্ছি। 6e এটা পয়েন্টের আগে দেওয়া আছে হেক্সাডেসিমেলে। যাব কিসে? সবগুলো অপশন ডেসিমেলে আছে। তাহলে হেক্সা থেকে আমরা যদি ডেসিমেলে যাই, পয়েন্টের আগেরটা বোঝাচ্ছি, অতগুলো করতে গেলে বহুত সময় লাগবে। এটাকে ডেসিমেলে গেলে আমরা জানি 10 বেস করে সংখ্যাভিত্তিক একদিক মানে গুণ। 6 গুণন 16 প্লাস ই মানে 14 গুণন 16, দেন পাওয়ার 0 1। 16 6 16 96 যোগ 14 কে 14। তাহলে 96 14 কত হয়? 96 14 হচ্ছে 6 4 10 0 হাতে 1 11। 110 110 কোথায় আছে সেটা আসবো। এই যে 110, এই যে এখানে আছে, এটাও আছে। কি হইলো? ও একটু কেবলের সমস্যা, আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, একটু জাস্ট লুজ কানেক্ট। প্রিয় শিক্ষার্থী, আমার একটু লুজ কানেক্ট পাইছে, একটু আমি ঠিক করে নিই, জাস্ট সময় নিচ্ছি একটু। হ্যাঁ, যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে। মামা ক্লাস চলতেছে ভরপুর, সে মিলেছে তোমার সুখের, তোমার সাথে সুর। বাহ, ধন্যবাদ। কবি মানুষ, অনেক ভালো ভালো কথা বলতে পারেন। আমার এখানে আজকে হয়ে গেছে কি একটু ভোল্ট কম, এই জন্য মাঝে মাঝে একটু অনেকগুলো লাইট জ্বলতেছে, সব মিলে একটু কম ভোল্ট পাচ্ছে, একটু এলইডিতে একটু প্রবলেম করতেছে। ওকে, যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জামিল 12 ক, 12 পর্যন্ত চলে গেছি আমি তো, আমার লাইনের বাইরে চলে আসছি, একটু সময় নেই। হ্যাঁ, যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আজকে এত স্টুডেন্ট যুক্ত হয়েছেন, বাবা একটু কমেন্টস করে জানিয়ে দিবেন সবার কি অবস্থা, কে কোথায় আছেন এবং কোথায় ভর্তি হতে যাচ্ছেন কোচিং এর জন্য, এবং যারা 25-26 ব্যাচের পরীক্ষার্থী তারা কি পরিকল্পনা করছেন, একটু আমরা কমেন্টসে জানবো সবকিছু। হ্যাঁ, ওকে, আমরা আবারও ফিরে আসছি। আমার একটু লুজ কানেক্ট গতদিন খুলে গেছে, সেটা এক প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে আমার আজকে ভোল্ট কম, এর জন্য নিচ্ছে না ঠিক মতো, কারণ একসাথে অনেকগুলো লাইট জ্বলতেছে। হ্যাঁ, আমরা এই কোশ্চেনের সলিউশন করতে যাচ্ছি। 12 আনসার দিয়ে ফেলছি, তাহলে 12 আনসার হবে। 12 আনসার যেহেতু পয়েন্টের পর অনেকগুলো ডিজিট আছে, নিশ্চিত শুধু 3 হতে পারে না, তার মানে এটার আনসার হচ্ছে 12 আনসার। 12 আনসার হবে ক। 12 আনসার ক। হ্যাঁ, ওকে, কারা কারা যুক্ত হয়েছেন আমি একটু কমেন্টসে দেখে নেই। স্নেহা স্যার আমি আছি, হ্যাঁ তুমি আসতো, আমি শুরুতেই দেখতে পাইছি। আহমেদ সাগর স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো একটু জানিয়ে দিবেন।
সৌস মামা গুরুত্বপূর্ণ কিছু কমেন্টস করে চলে যায় না, চলে যাওয়া যাবে না, ক্লাস করে করে যান, আমার একটা ভিউ বাড়ুক অন্তত আপনি ক্লাস করলে। চলুন আমরা আমাদের ক্লাসে চলে যাই। হ্যাঁ, আমাদের ক্লাস ছিল 12 আনসার হচ্ছে ক, 12 কার্ড আনসার হবে ক। হ্যাঁ, আমরা 12 যেটা পাইছি এটার কার্ড আনসার হবে ক, এটা রাইট। এবার আসি 12 শেষ, আমরা আসবো 13 নাম্বার। 13তে দেওয়া আছে A09.E2 প্লাস এত, এটা যোগফল। বাবা এত বড় বড় অঙ্ক দেয়, তা আমরা একটু সলিউশন করি। A09 এর বাইনারি মানটা বের করি। এ এর বাইনারি মান হচ্ছে 1010, 9 জিরো বাইনারি মান হচ্ছে 4টা 0, 9 এর বাইনারি মান 1001 পয়েন্ট, ই এর বাইনারি মানটা হচ্ছে 1110, তারপর 2 এর বাইনারি মান হচ্ছে 0010। আশা করি বুঝছি। আর এইটার মানটা একটু বসাবো, পয়েন্ট থেকে বসিয়ে দিই। 0 এর বাইনারি মান হচ্ছে 000, 6 এর বাইনারি মান হচ্ছে 110, এইদিকে বসিয়ে দেই। 7 এর বাইনারি মান হচ্ছে 111, 2 এর বাইনারি মানটা হচ্ছে 010, তারপর আসে 5 এর বাইনারি মানটা হচ্ছে 101। এই দুটাকে যোগ করতে বলছে, আমরা একটু যোগ করে নিই। তাহলে আসে 0 1 0 1 1 1 1 1 পয়েন্ট, দুইটাকে 0 হয় হাতে 1, দুইটাকে 0 হাতে 1, দুইটাকে 0 হাতে 1, দুইটাকে 0 হাতে 1, দুইটাকে 0 হাতে 1, হাতের একটা 1 0 1 1 0 1। এটা বাইনারি আনসার। কিন্তু আমার সমকক্ষ কি, বেস 16 দেওয়া আছে। 16 মানে আমরা জানি 4 বিট, 4 বিট করলে এটা 15 মানে এফ, এটা হচ্ছে 10, 10 মানে এ। এটাকে যদি 4 বিট করি তার মানে এটা 0, এটা 4 বিট করলে 6, এটা 4 বিট করলে 11 মানে বি। আনসার হবে B60.FA, B60.FA, B60.FA। কোথায় আসছে কি, ও 14 কেন হইলো, B60.FA, এটা তো হচ্ছে না। আমরা আরেকটু দেখি, এখানে হচ্ছে 0 বাইনারি মান 000, 6 এর বাইনারি মান হচ্ছে 110, ঠিক আছে। 2 এর বাইনারি মানটা হচ্ছে, ঠিক আছে 336, ঠিক আছে। এটা কার আনসার হবে, এটা B60.FA, B60.FA নাই, তার মানে এই জায়গাটা কার্ড হইতে গেলে এখানে এই জায়গাটা 0 হইতে হবে, 0 0। একটু ভুল অপশন ছিল। হ্যাঁ, তাহলে কার্ড আনসার হচ্ছে গ, 13 গ। এটা আমি ছবি তুলে দিচ্ছি, তো আমি অতটা দেখি নাই যে কোন প্রশ্নগুলো কোথা থেকে আসছে একটু, তারপরও আমরা এটা কার্ড আনসার পাবো B60.FA, এটা কার্ড আনসার। আশা করি বুঝছি। এবার আসি 14 উত্তর সবাই পারবো, একটু দ্রুত ঝটপট জানিয়ে দেবো। 14 এমডি মিলন ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা তোমার? 14 নাম্বার একটু উত্তর আমরা ঝটপট করে জানিয়ে দেব, যাতে দ্রুত আমরা জানাই দিতে পারি। বলছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 413.4 এর ডেসিমেল মান কত? আমরা এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আগে সামনেরটা করব, পরে পরেরটা করতে যাব। হ্যাঁ, সামনেরটা করে দেখব, পরেরটা যদি মিলে তাহলে পরেরটা দিব, নতুবা না। ও আরেকটা সুবিধা বলি, এটা পয়েন্টের পরেরটা করলেও হয়। কেন হয় পয়েন্টের পরেরটা করলে, কেন হয়? কারণ হচ্ছে এটা পয়েন্টের যদি পরেরটা করি এটা দিয়ে হবে, কারণ হচ্ছে পয়েন্টের পরে সেম আনসার না, কিন্তু ভিন্ন ও একটা আছে, তার মানে দুটোই করতে হচ্ছে। সামনেরটা আগে একটু করি। এটা আছে অক্টালে, আমরা জানি এভাবে অঙ্কটা করতে হয়। 413.4 বেস 8 অক্টালে আছে, এটাকে নিয়ে যাব ডেসিমেল। ডেসিমেলে নিতে গেলে 10 করে সংখ্যাভিত্তিক একদিক মানে গুণ, তাহলে 4 গুণন 8 প্লাস 1 গুণন 8 প্লাস 3 গুণন 8, পয়েন্টের জায়গায় প্লাস দিয়ে এই পাশে দিলাম 4 গুণন 8। দেন এই সাইডেটা হচ্ছে পাওয়ার 0 1 2, 8 64, 8 64, 4 64 হচ্ছে 4 যোগ 16 6, হাতে কত 1, তাহলে হচ্ছে 4 6 24 একে 25, 4 64 হচ্ছে 25, 256, রাইট। এটা গেল প্লাস 8 কে 8 প্লাস 3, আর প্লাস এইখানে আসে -1, তাহলে হচ্ছে 1 ভাগ 8, 4 ভাগ 8 মানে 0.5, 4 ভাগ 8 0.5। ওকে, তো 0.5 কোথায় আছে? 0.5 এই যে একটাতে 0.5 আছে, আর এই সাইডের গুলো যদি যোগ করি হচ্ছে 256, 8 হচ্ছে
64 আর 3 67, তাহলে কারেক্ট আনসার আমরা পেয়ে গেলাম। কারেক্ট আনসার পাইলাম 267.5। এটা হচ্ছে খ আনসার 267.5। বড় বড় অঙ্ক দিয়ে দিছে রে। 267.5, তার মানে 14 খ। হ্যাঁ, অনেকে আমাকে আনসার করিয়ে দিয়েছেন। জামিল হচ্ছে 14 খ, শিলামণি 14 বি, অর্নিরানি 14 এ না 14 খ হবে। তারপর দীপ 14 খ, ধন্যবাদ দীপ। তারপরে হচ্ছে আনিশা 14 এ না 14 বি হবে। তারপর জেবা সুলতানা 14 বি, ধন্যবাদ, সবাই পারছি। এখন আমরা 15 নম্বর প্রশ্নের উত্তর করতে যাব। 15 যেটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 2021-22 সেশনে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 2021-22 সেশনে, সেটা 15 নাম্বার। 15 উত্তরটা চাচ্ছি। এর পূর্ববর্তী সংখ্যা, এটা নিমিষে করে দিতে পারবেন। পূর্ববর্তী সংখ্যা একটা সহজ ওয়েতে আমি বুঝাই দিই। পূর্ববর্তী মানে ক্যালকুলেটর করলে -1 করলে বের হয়, তবে নর্মালি যেহেতু করব তার ক্ষেত্রে একটু বলি। যে কোনো পদ্ধতির পূর্ববর্তী সংখ্যা বা পরবর্তী সংখ্যা বলা হোক না কেন, যেমন আমি দিলাম 177 বেস 8, এই সংখ্যাটার পরের সংখ্যা কত, পরের চাইছি। 8 বেস মানে মনে রাখবো 0 1 2 3 চলতে 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 7 অব্দি। হ্যাঁ, দেখেন তো 7 এর পরে কোনো ডিজিট নেই, তার মানে একবারে শূন্যটাকে ধরে নিছে। আবার 7 এর পরে কোনো ডিজিট নেই, 0, 1 এর পরে 2 হয়, তার মানে 200 আনসার পরবর্তী। এখন আমি যদি 200 সংখ্যাটা পূর্ববর্তী মান বের করতাম অক্টালের জন্য, তার মানে এখানে এবার আসবো 0, 0-র পূর্বে কিছু নেই, তার মানে 7, তার মানে 7, আবার 0-র পূর্বে নাই 7, 2 এর পূর্বে কি আছে 1, তার মানে 177। তদ্রুপ ভাবে এইটা যদি পূর্বে বের করি, তাহলে 0-এর পূর্বে কিছু নেই মানে অক্টাল যেহেতু বেস, তার মানে 7 হবে। 8 বেস থাকা মানে কি 0 1 2 3 চলতে চলতে 7 পর্যন্ত চলবে, তাহলে 0 পূর্বে না থাকার কারণে 7 নিছি। 5 এর পূর্বে কি হয় 4, পূর্বে তো পেয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। তাহলে 247 এর বাইনারি মান বের করব। 2 এর বাইনারি মান হচ্ছে 010, 4 এর বাইনারি মান হচ্ছে 100, 7 এর বাইনারি মান হচ্ছে 111। আনসার হবে, সামনে শূন্য বাদ দেই, 101 00 111, 101 00 111, 101 00 111। আনসার হচ্ছে ক। কার্ড আনসার ক। আশা করি বুঝছি। 15 ক। হ্যাঁ, অনেকে আমাদের উত্তর দিয়ে দিচ্ছেন। শিলামণি 15 এ, প্রিন্সি 15 এ, পৃথা 15 এ, জাকিয়া সুলতানা আপনি ভুল দিচ্ছেন, 15 সি হবে না, এ হবে। অর্নি 15 এ, আনিশা 15 এ, ধন্যবাদ। যারা উত্তর দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আসি 16 নাম্বার। 16 এটাও আমরা দ্রুত করে দিতে পারবো। এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, যেটা হচ্ছে 2021-22 সেশনে। 175 বেস 10 সংখ্যাটার অক্টাল সংখ্যায় রূপান্তর করলে কত হবে? ডেসিমেলে আছে, অক্টালে যাব। অনেকে ক্যালকুলেটরে করাই দিচ্ছেন, ক্যালকুলেটরে না, একটু চেষ্টা করব নরমালি, কারণ পরীক্ষায় বোর্ড পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায়, তবে ভার্সিটি পরীক্ষায় যায় না। এই জন্য আমরা নরমালি একটু ট্রাই করব। সবাই উত্তর করতেছে গ গ গ গ গ। ওরে বাবা, সবাই গ। হিয়ামনি গ, মোরসালিনা আফরোজ গ, অর্নিডানি গ, পৃথা গ, তাওয়াচ্ছুম মারিয়া গ, প্রিন্সি গ, সবাই গ দিচ্ছে। আনিশা গ। বাহ, তাহলে এর কারেক্ট আনসার গ। সবাই যেহেতু বললেন, এর কারেক্ট আনসার গ এ ধরে নেই। এখন কিভাবে হয় আমি একটু দেখাই দেই। এটার গ কিভাবে হয়? 175 সংখ্যা আছে 175। এখন এটা আছে ডেসিমেলে, নীতি হচ্ছে আমাকে কিসে, অক্টালে, হট সাইন 8। তাহলে 8 10 করে সংখ্যা ভিত্তি ভিন্ন দিক মানে ভাগ। 175 কে আমরা ভাগ দিব কত দিয়ে? 8 দ্বারা। 8 দুগুনি 16, 17 যাইতে 1 থাকে, 11 5 15, 8 কে 8, 15 যাইতে 7। আবার দিলাম 8 দুগুনি 16, 16 থেকে 21 যাইতে 5। আবার দিলাম 0 2, তাহলে 2 7 2 5 7, 2 5 7 আছে গ। কারেক্ট আনসার গ। আশা করি বুঝছি। শেষ থেকে শুরুর দিকে সাজাইতে হয়। 2 5 7। ওকে, এবার 16-র উত্তর অলরেডি অনেকগুলো চলে আসছে। মোরসালিনা আফরোজ 16-র গ। 16 তো গ তো উত্তর দিয়ে দিলেন। এবার 17-র উত্তরটা চাচ্ছি আমি। 17-র উত্তর কি হবে একটু জানিয়ে দিব ঝটপট করে। কোন সংখ্যাটি সবচেয়ে বড়? এটা তো আগেই মনে করে আসলাম নাকি? তারপর আরেকটু দেখাই। 17 নাম্বার। 17 উত্তর করতে গেলে আমি বলি, এই বড় বা ছোট এই টাইপের কোশ্চেন করতে গেলে সব পদ্ধতি সংখ্যাগুলোকে একই পদ্ধতিতে কনভার্ট করতে হয়। এতে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কিসে আছে। ওকে, অলরেডি আমার কাছে উত্তর পাঠিয়ে দিয়েছেন জামিল ইসলাম 17-র ক। জামিল ইসলাম 17-র ক। দেখি আর কে কে দিতে পারতেছেন। মরসালিনা আফরোজ 17-র ঘ। ভিন্ন আনসার হইল কেন?
তারপরে আসে শিলামণি 17 এ। বাহ, ভিন্ন ভিন্ন উত্তর, তিনজনকার তিনটা ভিন্ন উত্তর চলে আসছে। তারপর পৃথা 17 এ। তারপর হচ্ছে তাবাচ্ছুম মারিয়া 17 ঘ। দীপ কোথায় গেল? দীপ দ্রুত আনসার করো। দীপ হচ্ছে দেবগঞ্জের ওয়ান অফ দা বেস্ট বয়, আমাদের দেবীগঞ্জের সন্তান দীপ। সবাই উত্তর করবেন, একটু দ্রুত উত্তর করবেন, হ্যাঁ। ওকে, আমি একটু করাই দেই কি আনসারটা হয়, কারণ তোমাদের মধ্যে ভিন্ন ভিন্ন উত্তর চলে আসছে। বুলবুল ইসলাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? বুলবুল তো মনে হয় এখন ও বুলবুল না, বাবু, বাবু ইসলাম, ধন্যবাদ। আমি ভালো আছি, তুমি কেমন আছো? মোনা প্রিন্সি আমাদের কাছে উত্তর পাঠাইছে ডি। পৃথা স্যার ঘ হবে। স্যার মরসালিনা কি লাইফে এইভাবে না বললেও চলতো? আচ্ছা ধন্যবাদ, সমস্যা নাই। তারপরে হচ্ছে আর এস রনি সেন 17 ক। বাবা, রনিও আইসিটি ভালো জানে না। রঞ্জন রায় 17 বি। আনিশা 17 এ। এখন আমি কার্ড আনসারটা করে দিই। ওকে, দেখি 17 নাম্বার যে প্রশ্নটা বলছে এর সবচেয়ে বড়, এটা বাইনারিতে আসছে, তাহলে 1 2 4 8 16 32, তার মানে এটা হচ্ছে 32, ডেসিমিল হয় 32। এটা ডেসিমিল হচ্ছে 3 10 30 আর 2 32, এটাও 32। এটাকে আমরা ডেসিমিলে কনভার্ট করি, 4 8 32 আর 0 যোগ করলে 32, তার মানে সবগুলোই 32। এটাকে একটু কনভার্ট করি, 16 দুগুনি 32 আর 4 কত হয় 34। আমি বলছি সবচেয়ে বড়, তার মানে আনসার হচ্ছে ঘ। আশা করি বুঝে গেছি। আমরা ডেসিমিলে কনভার্ট করে নিব, হ্যাঁ। ওকে, আনসার অনেকেরই ভুল হয়েছে, তাহলে কার্ড আনসার হবে 34। আরেকটা সহজ ওইতে বলি দিই, এই টাইপের কোনো কিছু দেখলে মনে রাখবেন কোনটি সবচেয়ে বড়। আমাদের ন্যাচারাল চোখে যেগুলো বড় ছোট মনে হবে সেটাই হচ্ছে বড়। দেখেন তো এটা অনেক বড় মনে হচ্ছে, এটা এগুলো বড় মনে হচ্ছে, সবার ছোট মনে হচ্ছে কোনটা? ঘ। তার মানে ঘটাই কার্ড আনসার। যেটা আমরা ন্যাচারাল চোখে দেখি তার ভিন্নটা হয়। এখন প্রশ্ন দিবে এভাবে, এভাবে প্রশ্ন দেয়, মনে করেন 177 বেস 8 সংখ্যাটির পরের সংখ্যা, এইভাবে বলবে পরের সংখ্যা কোনটি সংখ্যা। আমরা এই জিনিসটা বুঝবো, একটা আছে ক অপশন, মনে করো 178, খ অপশন দেওয়া আছে 200। এখন আমরা বুঝবো কিভাবে 177 এর পর 178 হয়, তার মানে এইটা আমরা স্বাভাবিকভাবে পাই, আর এই স্বাভাবিক প্রশ্নগুলো এখানে আসে না, যেটা অস্বাভাবিক প্রশ্ন সেটা আসবে। তার মানে হতে পারে এটা, যদি ওইভাবে প্রশ্নের আনসার করো। আর ওভাবে আমরা করব না, আমরা লজিক্যালি করব, আমরা নিয়ম জানি সেভাবেই করব। তবে টেকনিক্যালি করতে গেলে এভাবেও করা যায়। আরেকটা ওয়ে বলি, থিওরি টাইপের কিছু এমসিকিউ যদি কার্ড আনসার করতে চান, সেটার ক্ষেত্রে জানো না তারপরও তোমার উত্তর করতে হবে, সেটার ক্ষেত্রে 90% হওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বড় অপশনে লেখা যেটাতে আছে সেটা, কারণ ওইটা হবে বিধায় এত বড় লেখাটা লিখছি। এটা জাস্ট, এটা আমি একটা টেকনিক দিলাম, কিন্তু আসলে এটা অ্যাপ্লাই করব না, আমরা সঠিক যেটা সেটা করব। ওকে, আমাদের 18 আনসার চলে আসছে, আমরা 18টা দেখি কি বলছে। 173 সংখ্যাটি কোন সংখ্যার উদাহরণ? 173 সংখ্যাটি কোন সংখ্যার উদাহরণ? রাইট, অনেকে আমাদের কাছে উত্তর দিয়ে দিচ্ছেন। অর্নিরানি 18 এ, জামিল 18 ক, তারপর হচ্ছে জাকিয়া সুলতানা 18 এ, হিয়ামনি 18 ক। হ্যাঁ, অনেকে আমার কাছে উত্তর পাঠিয়ে দিচ্ছেন, আমরা সঠিক উত্তরটি একটু নিব। শিলামণি 18 এ, আমরা সঠিক উত্তরটা নিব। হ্যাঁ, সঠিক উত্তর, সঠিক উত্তর হচ্ছে এখানে বলছে আমাকে প্রশ্নে 173, ওইটা তো হয়ে গেল। ও 18, 173 সংখ্যাটি কোন সংখ্যার উদাহরণ? আমরা একটা সহজ কথা বলি, অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এটা 7 এর মধ্যে আছে, তার মানে অক্টাল। আর অক্টাল যদি হয় তার মানে ডেসিমেলও হবে, হেক্সাডেসিমেলও হবে, তার মানে 18 ক হবে না, 18 হচ্ছে ঘ। আনসার হবে ঘ। যারা ক দিয়ে হতাশ হয়েছেন, বাকি অপশনগুলো একটু কষ্ট করে চেক দিবেন, কারণ একটা এমসিকিউ মাত্র সময় পাবো 45 সেকেন্ড, দ্রুত একটা দিয়ে দিলা, এটা আনন্দে ভুল করে আসলা, আনন্দে ভুল করা যাবে না। আনসার হবে ডি ডি ডি, রাইট, রঞ্জন রায়, ডি ডি। তার মানে আনন্দে ভুল করব না, আমরা কিছু কিছু প্রশ্ন আনন্দেই ভুল করে আসি, যে না এত কমন, এত ইজি প্রশ্ন, কিন্তু ইজিটা কেন দেয় জানেন? আনন্দে যাতে ভুল করেন। এরপরে আমি নেক্সট ক্লাস যেটা নিব, আগেই বলে দিই, সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটির কিছু কোশ্চেন আছে, ভার্সিটি রিলেটেড, বিসিএস, জব
অ্যাডমিশন বিভিন্ন জায়গায় আসে, সেই মেন্টাল অ্যাবিলিটি প্রশ্নগুলো নিয়ে আসবো, অর্থাৎ একটু আমরা মানসিক দক্ষতাটাকে কাজে লাগিয়ে এটা আনসার করব। নেক্সট আমার টাইপ বা স্লাইড রেডি হলে আমি এটা নিয়ে হাজির হব নেক্সট ক্লাস অথবা তারপরে ক্লাসে। আর এই ক্লাসে প্রেজেন্ট থাকবেন, অনেক মজা লাগবে, আমি আগেই বলে দিচ্ছিলাম। ওকে, এবার আসি 19 নাম্বার। নিচের কোন বাইনারি দশমিক সংখ্যা 23-এর মান? তাহলে আমরা এটা বের করব, এইভাবেও বের করতে পারি শর্টকাট, সেটা হচ্ছে 1 1 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8 8 ডাবল 16 16 ডাবল 32, মানে ডাবল করে নেব 64 128 256 512 1024 2048। এতগুলো আমার দরকার নাই, আমাকে বলছে 23। 23 নিতে গেলে কি হয়, 16 আর 4 20 2 22 আর 1 23, এটা লাগে না। তার মানে কার্ড আনসার হচ্ছে 10311। কোথায় আছে 10311? 10311, তার মানে এটা আনসার খ, কার্ড আনসার হচ্ছে খ। আশা করি বুঝতেই। ওকে, ভুল করা যাবে না। সিনেয়া ভুল করছে, 18 গ হবে না, 18 তো হয়ে গেছে, 19 19 19-এর খ, 19-এর খ, হ্যাঁ 19-এর বি অনেকে দিয়েছেন। 20 নাম্বার পর্যন্ত অনেকে চলে গেছেন। 20 অর্নি রানী 20। দেখি আমরা 20 নাম্বারটা কি হয়। 20 নাম্বার, দশমিক সংখ্যা 91 এর বাইনারি রূপ কোনটি? তাহলে ওই সিস্টেমে বের করি। 1 2 4 8 16 32 64, আর বেশি লাগবে না। 91 নিতে গেলে 64 নিলাম, 32 নিলে 96, এটা হবে না। 64 আর 16 কত হয়? 64 আর 16 হচ্ছে 80, আর 8 এটা 1 নিলাম, 88, আর 4 নিলে 92 হবে, এটা নিব না। 88 90, এটা নিলে হচ্ছে 90, আর একটা 1 91, এটা নেই, এটা নেই। তার মানে 1011 011 1011 011 1011 011, তার মানে 20-এর আনসার হচ্ছে ক। আশা করি বুঝছি, 20-এর ক 1011 011। ওকে, এবার 21 নাম্বারের উত্তর সবাই পারবো, একটু জানিয়ে দেবো ঝটপট। 21 নাম্বার, সেটা বলছে 250 এর পূর্ববর্তী সংখ্যা কত? এটা গুচ্ছ পরীক্ষায় আসছে 2021 সেশনে। 21, হ্যাঁ 21-এর উত্তর অনেকে আমাদের কাছে পাঠাই দিয়েছেন, সেটা হচ্ছে অর্নি এ, মারুফা আক্তার মিতু 20-এর এ, রাইট। 21 নাম্বারের উত্তর চাচ্ছি আমরা 21। দীপ 21-এর ক, আনিশা 20-এর এ, তাওয়াচুম 21-এর ক। হ্যাঁ, সবাই যেহেতু 21-এর ক দিচ্ছে, আমরা এর আনসারটা নিতে পারি। এই প্রশ্নগুলো আনসার একটু আগেই তো করাইলাম, মেবি আবার একই প্রশ্ন রিপিট করছে। ওকে, দেখি তাহলে এটার আনসার কি হয়। এটার পূর্ববর্তী মানটা হচ্ছে 742, মানে 247, এটা হয় অক্টাল সংখ্যার পূর্বের মান। এখন এটার বাইনারি মান, 2 এর বাইনারি মান দাঁড়াচ্ছে 10, তারপর 4 এর বাইনারি মান হচ্ছে 100, 7 এর বাইনারি মান 111। এটা হচ্ছে কার্ড আনসার। কোথায় আছে? 10100 111, তাহলে কতে আছে কার্ড আনসার ক। আশা করি বুঝতেই। এবার আসি 22 নম্বর প্রশ্ন। 22 দেখি 22-এর উত্তর কে কে দিতে পারছেন। 22-এ অলরেডি আমাকে দিয়ে দিচ্ছেন পৃথা 22-এর বি, অর্নি 22-এর বি, হ্যাঁ অনেকেই উত্তর দিয়ে দিচ্ছেন। দীপ 22-এর খ, সবাই 22-এর খ দিচ্ছে, তার মানে এটা খ আনসার হবে। আরে এরা এত পারে কেন, সেটাই তো আমি বুঝি না। এগুলো তো তোমাদের কাছে আগে থাকার কথা না। যাক, যারা পারতেছেন অবশ্যই ভালো একটা পড়াশোনা করতেছেন, এই জন্যই অন্তত পারতেছেন। তারপরে আসেন শিলামণি 22-এর বি, জামিল ইসলাম 22-এর খ, সবাই যেহেতু 22-এর খ দিচ্ছে। মারুফা আক্তার মিতু 22-এর খ, আনিশা 21-এর ক, 21 পার হয়ে গেছে আনিশা। হিয়ামণি 22-এর খ। আমাকে যারা 22-এর উত্তর দিচ্ছেন, হ্যাঁ আরেকজন দিলেন 22-এর খ, যারা 22-এর উত্তর দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। এটার আনসার বলছেন খ, আমিও মেনে নিলাম খ, কিন্তু এখন আমি দেখি যে কি আনসার হয়। এটা হচ্ছে বাইনারি মান, তাহলে আমরা এটা আগে বের করব। 1 2 4 8 16 32 64, তাহলে 75 নিতে গেলে হচ্ছে 64, 8 নিলে 72, আর 2 74, 1 75, এটা নেই, এটা নেই, এটা নেই। তার মানে 100 1011, পয়েন্টের আগেরটাকে মিলাই নেই। 100 1011, এটা নাই, এটা কাটা। 100 1011 নাই, পয়েন্টের আগেরটাকে মিলাচ্ছি। হ্যাঁ 100 1011 এটাতে আছে, 100 10, এটা। হ্যাঁ এখন আসি যারা এই খ আনসার করছেন তাদের উত্তরটা
ভুল। আমরা এরপরে এসি পয়েন্টের পরেরটা। 0.75 আছে, এটাকে 2 দ্বারা গুণ করলে, 2 দ্বারা গুণ করলে হয় 1.5, আবার 2 দ্বারা গুণ করলে হবে 1.0। তার মানে কার্ড আনসার 11। কার্ড আনসার হচ্ছে ঘ। যারা খ উত্তর করছেন সবারই উত্তর ভুল, যারা খ উত্তর করছেন সবারই উত্তর ভুল। এর কার্ড আনসার হবে, কার্ড আনসার হবে ঘ, 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 22-এর ঘ। কার্ড আনসার 22-এর ঘ, সবাই ভুল করছে। স্নেহা 22 নাম্বার পাইনি স্যার। এই যে 22 নাম্বার স্যার, কিভাবে করব আবারও বলি। এই যে 22-এর 75-এর বাইনারি মান যেটা পাচ্ছি, এই পূর্বের সংখ্যাটার বাইনারি মান এটাতেও আছে, এটাতেও আছে। তবে এখন পয়েন্টের পরেরটা ভাববো। পয়েন্টের পর আছে 75। আমরা জানি ভগ্নাংশ থাকলে সেটা গুণ করে নিতে হয়, যেহেতু বাইনারি 2 দিয়ে গুণ, তার মানে হচ্ছে 1.5 হয়। আবার যদি 5 দিয়ে 2 দ্বারা গুণ করি 1 পয়েন্ট কিছু থাকে না, মানে 0। এটাকে সাজিয়ে নিলে 1 হয়, তার মানে 1 আছে এই জায়গায়। কার্ড আনসার এটা, ঘ আনসার। ও মা, ভুল গেল। হ্যাঁ মারুফা, ভুল করে ফেলছেন। যারা ভুল তো একজন করেনি, সবাই ভুল করছে, শুধু তুমি না, সবাই ভুল করছে। যারা ভুল করছেন একটু শুধরাই নেবেন, এইরকম ভুলগুলো যাতে আমাদের সেখানে না হয়। কারণ একটা ভুলের জন্য 1 মার্কস না, একটা ভুলের জন্য 1.5 মার্কস চলে যাচ্ছে, মানে আরেকখানে 0.5 তোমার কাটা যাচ্ছে। আশা করি বুঝছি। ওকে, এবার আমরা চলে আসব পরের স্লাইডে। আমাদের আরেকটা আজকে আছে, একটু দেখি পরের স্লাইডে কোথায় গেল রে। ওকে, এই প্রশ্নটা 23 নাম্বার প্রশ্নের উত্তর করতে যাচ্ছি। 23, আমাকে একটু ঝটপট জানিয়ে দিবেন 23 নাম্বার প্রশ্নের উত্তর কি হতে পারে। 23 নাম্বারের উত্তর। আমাদের সাথে আজকে অনেক স্টুডেন্ট যুক্ত আছে, কিন্তু উত্তর তো সবাই দিচ্ছে না, অনেকে শুধু দেখতেছে লাইভ আমরা কিভাবে চালাচ্ছি সেটা। একটু লাইভে পাঠাই দিবেন উত্তর। যাই হোক, কমেন্টস করলে আমি অন্তত নামটা তো বলতে পারবো যে এই ব্যক্তিগুলো আছে। আর সেই সাথে আমি সবার কাছে একটা ছোট্ট অনুরোধ করব, এত কষ্ট করে আমি ক্লাস নিচ্ছি, বিনিময় তো কিছু নিচ্ছি না, শুধুমাত্র একটা শেয়ার অন্তত প্রোফাইলে যাতে দিতে পারেন। ওকে, বাকি শিক্ষার্থীরা যাতে যুক্ত হতে পারে। কারণ আমার এই লাইভ সেশনগুলো দীর্ঘদিনের না, কেবল আমি রানিং করতেছি, এই জন্য একটা করে শেয়ার অন্তত করবেন। আশা করি বুঝছি। সবুজ মামা কবিতার মতো করে আমাকে কমেন্টস করে, কি লিখছেন, তোমার দ্বারা শিখছে যারা সফল তারা। বলবো না তারা সফল, কিন্তু আমি চেষ্টা করি তাদের যাতে সফল হতে পারে সেই টাইপের। বাকিটা আল্লাহর ইচ্ছা। জাকিয়া সুলতানা আনসার করছে সি। তারপর জাকিয়া সুলতানা আনসার করছে সি। লামহার ঘ। তারপর হচ্ছে অর্নিরানি সি। তারপর হচ্ছে তারপরে আসছে জামিল 23-এর ক, পৃথা 23-এর ডি, খুশবু সরকার 23-এর এ, হিয়ামণি 23-এর ঘ, মারুফা 23-এর গ, প্রিন্সি 23-এর গ। এতগুলো উত্তর দিয়েছেন, কার উত্তর যে কি সেটাই তো জানি না, তাই না? আমরা একটু কার উত্তরটা আসবো। পয়েন্টের আগেরটা আসি। অক্কাল বলছে, তার মানে পয়েন্টের পর হচ্ছে 3 ডিজিট করব, এইদিকে 3 ডিজিট 3 ডিজিট, তার মানে এটা 3 ডিজিট করলে এটা হয় 2, এটা হয় 5, এটা হয় 2। তাহলে আনসার হবে 25.2। 25.2 কোথায় আছে? উত্তর হবে গ, কার্ড আনসার গ। যারা গ আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার উত্তর হয়েছে। আনিশা 23 শিওর না, 23-এর কার্ড আনসার শিওর না হলো, আমরা এখন শিওর করে দিলাম, সেটা হচ্ছে 25.2 এটা আনসার। 24-এর উত্তর চাচ্ছি, 24 একটু কষ্ট করে 24-এর উত্তর জানিয়ে দেব। ওকে, 24-এর উত্তর একটু জানিয়ে দেব। হ্যাঁ, আমাদের সাথে যারা যুক্ত আছেন 24-এর একটু উত্তর জানিয়ে দিবেন। আর যারা যুক্ত থেকে কমেন্টস করতেছেন, একটু কমেন্টস করবেন, আমি যাতে অন্তত দেখি যে এই বান্দাগুলো আসছে আমাদের সাথে যুক্ত। আর যারা যুক্ত আছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ অর্নি রানী, আমিও শেয়ার করছি স্যার, ধন্যবাদ অর্নি একটা শেয়ার দেওয়ার জন্য। যারা শেয়ার করছেন একটু কমেন্টসে জানিয়ে দিবেন, অন্তত যাতে দেখতে পাই এরা শেয়ার করছে। মরসালিনা
করছেন। 24-এর উত্তর হচ্ছে 254। করেন, উত্তর করেন, আমি পরে জানিয়ে দিচ্ছি। 24-এর ক জামিল ইসলাম। 24-এর ক মূলত এই 24 প্রশ্নটা আসছে 2017-18 সেকশনে চলে আসছে। তারপর হচ্ছে তারপর 25-26 এগুলো ধারাবাহিকভাবে আসতেছে। দ্রুত একটু 24টা করাই দিবেন। হ্যাঁ, অনেকে 24 করে দিছেন। 24-এর আনসার 254, 254, প্রিন্সি 254, মারিয়া 254, জাকিয়া সুলতানা 254, জামিল 24-এর ক সবাই 254 দিচ্ছে। জামিল আপনি 24-এর ও মানে 254 দিচ্ছে, মানে কি ভুল আনসার আছে মেবি, এরকম না? আমি একটু দেখি অক্টাল সংখ্যায় রূপান্তর করলে কত হবে। এখানে আছে কার্ড আনসার যেটা দেওয়া আছে 172, এটাকে অক্টালে নিব, 8 দ্বারা ভাগ, 8 দুগুনি 16, 17 যাইতে 1, 12, 8 একে 8, 12 যাইতে 4, তারপরে দিলাম 8 দুগুনি 16, 21 যাইতে 5, দিলাম 02। কার্ড আনসার হবে 254, 254। কার্ড আনসার হবে 254। কোথায় আছে 254? 254 254 অপশনে নাই। তার মানে এইটাতে বা যেটাই করো না কেন আনসার হবে 254। এটা ভুল একটু টাইপ করছে বইয়ে। কার্ড আনসার হবে 254, অর্থাৎ 254। 254 যারা আনসার 254 লিখে দিয়েছেন তারা রিয়েলি ভালো পড়াশোনা করেন এবং আনসার করে এটা দিচ্ছেন। আর অনেকে ডিরেক্ট ক খ গ ঘতে মারতেছেন না, সেভাবে উত্তর করা যাবে না। কারণ ভার্সিটির ক্ষেত্রে যারা পরীক্ষা দেয়, ভুল একটা মার্ক ক্লিক করা মানে তোমার ওটা ভুল হইলো, আরেকটা তুমি কিন্তু 0.25 যদি নেগেটিভ হয় আরো 0.25 কমিয়ে দিলা, তার মানে ভুল উত্তর দেওয়া যাবে না। যেটা উপর কনফিডেন্ট আছে সেই প্রশ্নটা কারেক্ট করতে হবে। আশা করি বুঝছি। 25 নাম্বার, অনেকে 25-এর উত্তর দিছে। এই উত্তরগুলো তো আমার শিক্ষার্থীদের কাছে মুখস্থ। গুচ্ছ পরীক্ষা 2020-21-এ আসছে, এগুলো তো মুখস্থ। 480 অনুক্রমটির পরিমাণ কত? এটা উত্তর বলেন তো, একটু জানিয়ে দেন তো ঝটপট করে। 25-এর উত্তর দিছে পৃথা সি, প্রিন্সি সি, খুশবু সরকার স্যার, আমিও শেয়ার করে দিছি, ধন্যবাদ। শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। 25-এর উত্তর দিয়ে দিছে মারিয়া সি, তারপরে দিচ্ছে পৃথা। 26 বন্ধ চলে গেছে। 25-এ আমরা উত্তর চাচ্ছি শিলামণি 25-এর সি। 25 নাম্বার, তাহলে আমি একটু করে দিই তাহলে কোনটা আনসার। 480 অনুক্রমটির পরিমাণ কত? এইরকম অনুক্রম থেকে কোনো প্রশ্ন আসলে শেষের সংখ্যাটার সাথে আমরা ব্যবধানটাকে যোগ করব। শেষের সংখ্যা হচ্ছে সি, তার সাথে ব্যবধান কত আছে? 4 4 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে 4 যোগ করব হেক্সাডেসিমেলে। সি মানে 12 আর 4 16 হয়, 16 লেখা যায় না হেক্সাতে। 16 থেকে 16 বাদ দিলে, 20টা বাদ দিলে 0 হয়। কতবার বাদ দিছি? একবার, তার মানে হাতে 1। এর উত্তর হচ্ছে 10। 10 কোথায় আছে? গ, কারণ আনসার হচ্ছে সি সি সি। কারণ আনসার বুঝছি। এবার চলে আসি 26। 26-এর উত্তর অনেকে করে দিচ্ছেন, আমরা তারপর একটু করব। এটাও গুচ্ছ পরীক্ষা আসছে 2020-21 সেশনে। 26-এর উত্তর যারা করে দিচ্ছেন, প্রিন্সি 26-এর বি, আনিশা 25-এর সি, ধন্যবাদ। 25-এর সি, সাদিয়া ইফনাত 25-এর সি, ধন্যবাদ। উত্তর ভুলও থাকে, হ্যাঁ উত্তর ভুল বলতে 1-2টা প্রশ্নে ওরা ভুল করে, আর কিছু কিছু এটা যেহেতু বইয়ে ওরা টাইপ করছে, টাইপ করতেও কিছু একটা ভুল করে এটা। তবে অ্যাডমিশনের কোশ্চেনে 1-2টা বা সর্বোচ্চ 3টা এই টাইপের প্রশ্ন ভুল হলে হতে পারে, এর বেশি হয় না। এগুলো একটু মিস্টেক হয়ে থাকে। তবে এই প্রশ্নগুলো আমার জানা মতে রাইট ছিল, কিন্তু বইয়ে তুলছে একটু করে, একটু হলেও রং করছে বই তুলতে। আর যে প্রশ্নগুলো, এটা মূলত আমি বই থেকে ডিরেক্টলি স্ক্যান করে রাখছি, এই জন্য এমনটা দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হয়েছে, ওকে, অনেকেই যুক্ত হয়ে গেছেন। সুমাইয়া, আমিও শেয়ার করছি, ধন্যবাদ সুমাইয়া শেয়ার করে দেওয়ার জন্য। পৃথা 28 পর্যন্ত চলে গেছে, তার মানে আমরা এগুলো উত্তর একটু দ্রুত করে ফেলি। ওকে, এবার আসি 26। রবিনের বর্তমান বয়স হচ্ছে 19, 0.19 হলে কত বছর পর তার বয়স এত হবে? তার মানে এটাকে আগে বুঝতে হবে কত। এটা বুঝতে গেলে হচ্ছে 1 2 4 8 16 32, তার মানে হচ্ছে 0 1 1, তারপর হচ্ছে 0 0 1, তার মানে 32 4 36 2 38, এটা মানে 38 38। তাহলে 19, 38 থেকে যদি আমরা 19 বিয়োগ করি, আনসার হচ্ছে 19 বিয়োগ করি, তাহলে 19 দুগুণে 38, তারপরে 19 হচ্ছে কত বছর পর? 19 বছর পর। তাহলে
তাহলে 19-এর বাইনারি মান কত? 19-এর বাইনারি মান আমরা যদি বের করি 16 আর 2 18, একে 19, এটা লাগে না, এটা লাগে না। 10011 কোথায় আছে? 10011, 10011, উত্তর হচ্ছে খ। তার মানে এটার আনসার হবে খ। আশা করি বুঝছি। এটার আনসার হবে খ। 26-এর আনসার খ। 26-এর খ, 26-এর বি। ধন্যবাদ, অনেকে যুক্ত হয়ে গেছেন। জুনায়েদ আলী মামুন, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোমার? 27 পর্যন্ত উত্তর করে ফেলছেন। ওরে বাবা, 27-এর গ, 27-এর গ, 27-এ চলে যাই আমরাও। সবাই যেহেতু গ করে ফেলছেন। 27 প্রশ্ন বলছে 1f এর সাথে 1 যোগ করলে কত হয়? তার মানে আমরা একটু যোগ করে দেখি। একটা 1 আর একটা f, এর সাথে 1 প্লাস করব। তাহলে দেখেন তো, f মানে হচ্ছে 15 আর একে 16। 16 লেখা যায় না, 16 থেকে 16 বাদ দিলে কত হয়? 0। কয়বার বাদ দিছি? একবার, হাতে 1, 1 আর একে 2, তার মানে 20। কারেক্ট আনসার কত? 20। এটা গ। এটা না বুঝলে 1f এর পরের সংখ্যাটাই হয় 20। এটা হচ্ছে এর আনসার। এবার আসি তারপরে প্রশ্ন 28 নাম্বার। 28, বাইনারি বিয়োগের ক্ষেত্রে এত থেকে এত বিয়োগ। 28 নাম্বার একটু উত্তর জানিয়ে দিবেন। 28-এর বি অলরেডি অনি দিয়ে দিছে। 28-এর বি 29 পর্যন্ত চলে গেছেন। বাবা, আমি মনে লেজি না। একটু দ্রুত আমি করে দিই তাহলে। 28, বাইনারি বিয়োগের ক্ষেত্রে এত থেকে এত বিয়োগ করলে কত হয়? এটাকে দুই নিয়মে করতে পারো। একটা হচ্ছে ডেসিমেল ভেবে আর একটা ডিরেক্টলি। তাহলে আমি ডেসিমেল ভেবে যদি করি 1 2 4 8 16, 16 8 24, একে 25, 25 থেকে 10 বাদ দিলে 15, 15 বাইনারি মান হচ্ছে 4টা 1। কারেক্ট আনসার কোথায়? 4টা 1, খ এটা। অথবা এভাবেও আমরা করতে পারি 1 1 0 0 1, সেখান থেকে বিয়োগ করব 1 0 1 0। তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1 হয়, হাতে কিছু নেই। 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, তাই বেসটা দিয়ে যোগ করে 2 করব। 2 থেকে 1 বাদ দিলে 1, হাতে 1, তার মানে এখানে 1 আছে, উপরে 0। আবার 2 থেকে 1 বাদ দিলে 1, হাতে 1, 2 আছে, তার মানে হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে 1, হাতে 1, হাতে একটা থাকলে সামনে 0। এটা দিয়েও আমরা করতে পারি। দুটো ওয়েতে করা যায়। ডেসিমেলে কনভার্ট করেও করে নিতে পারি, অথবা এটা দিয়েও করতে পারি। ওকে, 29 নাম্বার প্রশ্নের উত্তর। 29 করলাম। 30 নাম্বার প্রশ্নের উত্তর। এত থেকে এত এর বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 30 নাম্বার, একটু সময় নিচ্ছে না, আমি দ্রুত করাই দেই। 30 নাম্বারের প্রশ্নটা দেওয়া ছিল কত? 1011.11 এটা, এবং পয়েন্ট আসছে, তারপরে 1, পিছনে কোনো নেই, এটা বাদ দিলাম। এই সেটে আসছে 101। এখন এই বিয়োগটা আমরা করব। 1 থেকে কিছু নেই মানে 0 আছে, 1 থেকে 0 বাদ দিলে 1 হয়, হাতে কিছু নেই। 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে হচ্ছে 1, 0 থেকে 1 বাদ দিলে 2, 0-র সাথে বেসটা যোগ করে 2 হয়, করে নিলাম। তার সাথে থেকে 1 বিয়োগ করলে 1 হয়। একবার যে যোগ করছে হাতের 1, তার মানে নিচে 1 আছে, 1 থেকে 1 বাদ দিলে 0, সামনে 0 না দিলেও চলে। কারেক্ট আনসার হবে 110.01, 110.01, তার মানে ক, 30-এর ক। যারা 30-এর উত্তর দিয়েছেন ক, অসংখ্য ধন্যবাদ। 30-এর ক, 30 না, হ্যাঁ 30-এর ক, এটা তো উত্তর আগেই দিয়ে দিচ্ছি। এটা 4টা 1, কোনটা? ও 29 দেই নেই। 30-এর ক, 30-এর ক, হ্যাঁ। এখন 29-এর উত্তরটা আমি একটু করাই দিই। 29-এ বলছে এটা সংখ্যাটা আমরা একটু লিখবো। সংখ্যাটা হচ্ছে 10010 থেকে বিয়োগ করব হচ্ছে 1101, বিয়োগ করব। 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তার মানে এটার সাথে বেসটা যোগ করে 2 করে নিলাম। 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1, একবার যে যোগ করে নিচ্ছে হাতের 1, তার মানে এটা 2 হয়ে গেছে। উপরে আবার ছোট, আবার বড় করব। 1 আর 2 এর যোগ করলে 3, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, এই জন্য 1 হয়েছে। একবার যে যোগ করছে হাতের 1, তার মানে এটা 1 আছে, আবার ছোট, তার মানে আবার এটা যোগ করে হইলো 2, 2 থেকে 1 বাদ দিলে 1, হাতের 1, তার মানে এটা 2 হয়ে গেছে। উপরে আবার 0, তাহলে 2 থেকে 0 যোগ করলে 2 হয়, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। কারেক্ট আনসার 111। 111 কোথায়? 111, 0111, এই যেটা 29-এর ক। 30-এর আমরা যেটা আনসার পাইছি সেটাও ক। এবার আসি 31 নাম্বার, একটু কষ্ট করে আমাকে আনসার করে দিবেন। 31, AB প্লাস BA, এইচ দেওয়া মানে হেক্সাডেসিমেল, হ্যাঁ। 31 নাম্বার, AB প্লাস BA হেক্সাডেসিমেলে যোগ করতে হবে। 31-এর ডি কে দিল? 31-এর ডি অর্নি। আবার সৌস মামা আরেকটা কমেন্টস করছেন, খুঁজে বেড়াই তোমার হাসির কারণ, কেউ মন খারাপ করতে দিয়েছে বারণ। বাবা, আমি অলওয়েজ হাসি, সবসময় হেসেই থাকি, কারণ যারা আমার সাথে থাকে সবসময়, যে স্টুডেন্টগুলো থাকে সবাই আমাকে হাসি মুখটাই দেখতে চায়, যেন আমি সবসময় হাসি, দুঃখ নিয়ে থাকি না। ওকে,
এই 31-এর উত্তর অনেকে আমার কাছে পাঠিয়ে দিচ্ছেন। মারিয়া আমার কাছে পাঠিয়ে দিচ্ছেন 31-এর গ, জামিল 31-এর গ। যারা 31-এর উত্তর করে দিচ্ছেন আমি একটু করাই দিই, হ্যাঁ। পৃথা 31-এর গ। ওকে, এ বি প্লাস বি এ হেক্সাডেসিমেলের যোগফল কত? তার মানে আমার হচ্ছে একটা এ আর একটা বি আর একটা হচ্ছে বি আর একটা এ হেক্সায় আছে, যোগ করব। হ্যাঁ, এখন আসেন বি মানে 11, এ মানে 10, 11 10 21 হয়, 21 লেখা যায় না, 20টা থেকে ছোট লিখতে হয়, তার মানে 21 থেকে 16 বাদ দিলে হয় 5। কয়বার বিয়োগ করছি? একবার, হাতে 1, তাহলে আসে 10 আর 1 11, 11 22, 22 থেকে আমরা 16 বিয়োগ করব, তার মানে 6 হয়। কতবার বিয়োগ করলাম? একবার, তার মানে হাতে 1। উত্তর হচ্ছে 165, 165 হেক্সায় 165, তার মানে এই যে গ কার্ড আনসার। আশা করি বুঝে গেছি। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী দেখেন, এবার আমরা চিহ্নযুক্ত সংখ্যায় আসছি। চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, একটা জিনিস আমি বুঝিয়ে দিই, একটু বুঝিয়ে দিই। এইখানে আমরা দুই টাইপের প্রশ্ন পাবো। মনে করেন পরিপূরকের কথা বলি, পরিপূরক। এখানে দুই ধরনের সংখ্যা পাবো। কিছু কিছু সংখ্যার সামনে চিহ্ন যুক্ত থাকবে, যেগুলো সংখ্যার সামনে চিহ্ন যুক্ত থাকবে তাকে বলবো চিহ্নযুক্ত সংখ্যা। আর কিছু কিছু সংখ্যার সামনে চিহ্ন যুক্ত থাকবে না, সেটাতে বিট যুক্ত থাকবে। আর যেটাতে চিহ্ন যুক্ত থাকবে না, বিট যুক্ত থাকবে, তাকে চিহ্ন বিট বলবো। ইংরেজিতে বলা হয় সাইন বিট। আশা করি বুঝছি। এখানে বিটের ফুল ফর্ম বাইনারি ডিজিট, তাহলে বাইনারি নাম্বার সিস্টেমটাই এখানে বসে, একটা 0 আর একটা 1। আর এই জায়গায় যেটা আছে চিহ্নযুক্ত সংখ্যা, সেটাতে অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল এগুলো বসে। হ্যাঁ, এগুলো অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল ধনাত্মক সংখ্যা হলে প্লাস, ঋণাত্মক হলে মাইনাস, এই চিহ্নগুলো বসে। কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ধনাত্মক হলে প্লাস বা ঋণাত্মক হলে মাইনাস বসে না। ধনাত্মক হলে বা প্লাস হলে সংখ্যাটি হয়ে যায় 0, এবং মাইনাস হলে এর জন্য যে চিহ্ন বিটটা বসে সেটা হচ্ছে 1। তাহলে চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক এবং চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি ঋণাত্মক। তাহলে চিহ্ন বিট সম্পর্কে আমাদের ফুল একটা কনসেপ্ট চলে আসলো। ওকে, আমরা একটু প্রশ্নের আনসারে যাই। এখানে বলছে 8 বিট কাউন্টার মেমোরির ক্ষেত্রে এত থেকে এত এর মেমোরি অ্যাড্রেসে কতগুলো বিট সংরক্ষণ করা যায়? এটার আনসার হচ্ছে 129। কেন হয় আমি পরে না হয় করাই দিব, সমস্যা নেই, আপাতত করেন এটা। তারপরে আসেন 2 এর পরিপূরক। পরিপূরকটা একটু দেখাই দিয়ে আসি। চিহ্ন বিট বুঝলাম। এই যে পরিপূরক পদ্ধতি, এই পদ্ধতিটার কাজ হচ্ছে ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় এবং ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় কনভার্ট করা। এটা করার জন্য আমরা 3টা নিয়ম ফলো করি। একটা হচ্ছে পাবো প্রকৃত মান, অর্থাৎ প্লাস যে মানটা সেটা পাই। 2 হচ্ছে 1 এর পরিপূরক মান, 1 এর পরিপূরক মান, 1 এর পরিপূরক মান। আর 3 হচ্ছে 2 এর পরিপূরক মান, 2 এর পরিপূরক মান। এই 3টা স্ট্রাকচার পাই। প্রকৃত মানটা হচ্ছে তার রিয়েল বাইনারি মানটা পাই, 1 এর পরিপূরক হচ্ছে উল্টা মানটা, আর 2 এর পরিপূরক হচ্ছে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ। ধরে নেন আমি একটা সংখ্যা নিলাম +9, এর বাইনারি মান হচ্ছে +9 এর বাইনারি মান হচ্ছে 1001। রেজিস্টার করতে হয় 4 বিট নতুবা 8 বিট। যেহেতু এখানে অলরেডি 4টা আছে, প্লাসের জন্য একটা 0 দিলে 5টা হয়, 5 বিট রেজিস্টার নেই। 6 7 8, মানে সব মিলে 8 বিট রেজিস্টার করব। এই যে 8টা হয়েছে, এখানে হচ্ছে 4 3 7 1 8। এটা হচ্ছে প্রকৃত মান। তার কি? এটা প্রকৃত মান। আশা করি বুঝছি। এই যে প্রকৃত মানটা পাইলাম, এটা কিন্তু তার প্রকৃত মান। ওকে, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। এটা হচ্ছে প্রকৃত মান। এটাকে যদি উল্টাই নেই, 0 থাকলে 1 1 1, 1 এর জায়গায় 0 1 1 0। এইটা হচ্ছে 1 এর পরিপূরক মান, 1 এর পরিপূরক মান। তাহলে 1 এর পরিপূরক মান কোনটা? এর উল্টা মানটা। আর 2 এর পরিপূরক মান হচ্ছে 1 এর পরিপূরক মান, অর্থাৎ হোয়াইট কালারের যে লেখা আছে তার সাথে 1 যোগ। 0 1 এর যোগ করলে 1, হাতে কিছু নেই, 1 1 0 1 1 1 1। এইটা হচ্ছে 2 এর পরিপূরক মান। এটাকে বলবো 2 এর পরিপূরক মান। আর 2 এর পরিপূরক মানের ফলে সংখ্যাটা কি হয়ে যায়? ঋণাত্মক হয়ে যায়। সাইন বিট 1 হলে সংখ্যাটি ঋণাত্মক, -9। আর এটা সাইন বিট 0 আছে, তার মানে সংখ্যাটি ধনাত্মক। এটাকে শর্টকাট করা যায়। আমরা কিভাবে শর্টকাট করব? বাইনারি মানটা বের করে নিয়ে শেষের ওয়ানটা ঠিক রাখবো। এই যে শেষের ওয়ান যেটা, ওটা রাখছি, বাকিগুলোর উল্টা করছি।
দেখেন তো ওই উত্তরটা একবারে চলে আসছে, আশা করি বুঝছি। এভাবে করা যায়। এখন প্রশ্ন আসতে পারে 0 0 1 0 0 1 0, 3 3 6 কে 7 এইরকম। এখন এইটা 2 এর পরিপূরক হলে আমি শর্টকাট কিভাবে করব? শেষের 1 পর্যন্ত ঠিক রাখবো, এগুলো যা আছে তাই, কোনো চেঞ্জ নাই, এইগুলোর উল্টাটা বসাই দিব। আশা করি বুঝছি এভাবে 2 এর পরিপূরক করা যায়। ওকে, আমরা চলে যাই আমাদের কোশ্চেনে। স্যার ব্ল্যাক কালারটাই ঠিক ছিল না, দুইটা কালারই ঠিক। ওকে, আমরা পরের প্রশ্নে আসি। হ্যাঁ, যেটা বললাম টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে বিয়োগ করা হয়। হ্যাঁ, 2 এর পরিপূরকে কখনো বিয়োগের কাজ হয় না। যোগ বিয়োগ গুণ ভাগের জন্য একটি মাত্র অপারেশন ব্যবহৃত হয়, সেটা শুধুমাত্র যোগ। তাহলে যোগ করে আনসার হবে, যোগ করে। আশা করি বুঝছি। এবার আসেন -54 এর 2 এর পরিপূরক মান কত? তার মানে এটা -54 এর 2 এর পরিপূরক মান ডেসিমেল। আগে ডেসিমেলে আমরা মানটা বের করব। ডেসিমেলে মান বের করতে গেলে হচ্ছে 1 2 4 8 16 32। তাহলে 54 নিতে গেলে 32 16 48 আর 4 52 আর 2 54। এটা লাগে না, এটা লাগে না। এখানে ডিজিট হয়েছে কয়টা? আমাদের ডিজিট হয়েছে কয়টা এখানে? দুইটা 1 0 1 1 0। আবার দিই 1 1 0 1 1 0। টোটালি হলো 6টা 7টা 8টা। এখন এইটা নিলাম। এর 2 এর পরিপূরক আমি তো বলছি শর্টকাট যদি করি, তার মানে কি হয়? শর্টকাট করলে হচ্ছে 1 পর্যন্ত ঠিক রাখবো, বাকিটার উল্টা। 1 আছে তার মানে এটা 0, 0 আছে তার মানে 1, 0 0 1 1। এইটা কিন্তু এর আনসার 2 এর পরিপূরক। সাইন বিট 1 মানে সংখ্যাটি ঋণাত্মক, আর সাইন বিট 1 মানে সংখ্যাটি ঋণাত্মক, আর সাইন বিট 0 মানে সংখ্যাটি ধনাত্মক। এটা হচ্ছে +4 আর এটা হচ্ছে +54 এর ভ্যালু, আর পরেরটা হচ্ছে -54 এর ভ্যালু। এখন বলছেন -54 এর 2 এর পরিপূরক মান কত? উত্তর হচ্ছে 0 0 1 0 1 1 0, 0 0 1 1 0 1 1 0। আর এই উত্তরটা হচ্ছে 1 1 0 0 1 1 0 0। তার মানে এই যে কারেক্ট আনসার পেয়ে গেছি। এক কথায় শেষ, +54 এর যে মানটা সেটা কনভার্ট করলে -54 পাই, আর -54 এর কনভার্ট কৃত মানটা +54। 2 এর পরিপূরক জিনিসটা হচ্ছে ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক করে। যেহেতু এটা প্লাস মাইনাসে আছে, তার মানে প্লাসের ভ্যালুটা বের করলেই হয়। আশা করি বুঝে গেছি। হ্যাঁ, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন, উত্তরও দিয়ে দিয়েছেন। 34 নাম্বারের উত্তর কারা কারা দিলেন? 34 এর উত্তর দিয়েছেন জামিল ঘ, না কারেক্ট আনসার হবে ক। জামিল ঘ হবে না, কারেক্ট আনসার হবে ক। তারপরে আসি হিয়ামনিক 33 এর ক। ওকে, উপভোগ করলাম মোটামুটি, আজ দিয়ে দাও। এখন ছুটি। হ্যাঁ, ছুটি প্রায় শেষ, আমরা শেষের দিকে চলে আসছি। আমরা আর কয়েকটা প্রশ্নের আনসার করলে আমাদের শেষ আজকে। তারপরে ছুটি নিব। বেশি নাই, আমাদের অল্প কয়েকটা আর বাকি আছে। 34 হইলো, এবার 35। জাস্ট অল্প কয়েকটা, কোটের মনে 4-5টা আছে, শেষ। 35 এত এর পরিপূরক মান কত? এত এর পরিপূরক মান কত? পরিপূরক বলছে, এটাই তো দেয় নাই। আমরা একটু চেষ্টা করে দেখি। এটা 2 এর পরিপূরক ধরে নেন। 1 এর পরিপূরক 2 এর পরিপূরক এটা বলেনি, তার মানে এটা 2 এর পরিপূরক নিলাম। টাইপ করতে কিছু প্রশ্ন ভুল করে তো আমরা সংখ্যাটা আগে তুলি। সংখ্যাটা ছিল 1 1 0 1 1 0 0 ধরলাম। এখানে আছে 3 3 6 2 8টা। তার মানে 2 এর পরিপূরক করা মানে আমি শর্টকাট বলবো, শেষের 1 পর্যন্ত ঠিক রেখে বাকি উল্টাই দিব। শেষের 1 পর্যন্ত ঠিক রাখছি, এই পর্যন্ত যা আছে তাই, এই পাশের গুলো উল্টাই দিব। 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0 0। কারেক্ট আনসার কি? 0 0 1 0 1 0 0, 0 0 1 0 1 0 0। তার মানে গ উত্তর। তাহলে শর্টকাট টেকনিকটা দিয়ে আমরা 2 এর পরিপূরক করতে পারি, মানে শেষের 1টা ঠিক রেখে ওই পাশে যা থাকবে তা ঠিক রেখে বাকিগুলো উল্টাই দিব। তার মানে 35 এর গ। হ্যাঁ, যারা উত্তর আমাদের কাছে পাঠাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাকিয়া সুলতানা 35 এর বি, 35 এর বি হবে না, 35 এর হবে গ সি। রঞ্জন রায় 35 এর সি, ধন্যবাদ। মোহাম্মদ আমজাদ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শ্রাবণী রায় 35 এর গ, ধন্যবাদ। হিয়ামণি 35 এর গ, ধন্যবাদ। যারা গ দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। সবুজ মামা, কেননা অপেক্ষায় তোমার মামি, না হলে আমাকে করবে না তার স্বামী। ও বাবা, মামির জন্য হয়তো ক্লাস করতেছেন না। যাই হোক, মামিকেও একটু লাইভে যুক্ত করে দিন, মামিও যাতে অন্তত কমেন্টস করে, আমরা বলতে পারি মামা মামি দুজনেই আমাদের লাইভের সাথে যুক্ত আছে, লাইভ ক্লাসে, অন্তত আমরা যাতে এটা বলতে পারি।
তাহলে মামা অবশ্যই নেক্সট ক্লাস থেকে মামিকেও প্রেজেন্ট করবেন, আর কে একটু মেনশন করে দিবেন যে ইনি হচ্ছে আমাদের মামি, আমরা অন্তত আমরা স্টুডেন্ট সহ সবাই মামি ডাকবো। ওকে, আমরা দেখতে চাই আমাদের মামিকে। ওকে, তারপরে প্রশ্ন আসি, কোনটা করলাম এত দূর পর্যন্ত, এবার 36 নাম্বার প্রশ্ন। 36, মেসেঞ্জার ব্যবহৃত ইমোজি কোন কোডের মাধ্যমে ব্যবহার করা যায়? কোড। তাহলে ইমোজি বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন বা নেমোনিক। ইমোজি কি এগুলা চিহ্ন না? অবশ্যই। তাহলে বিসিডি শুধুমাত্র ডেসিমেল সংখ্যাকে কোডভুক্ত করে, ডেসিমেল অর্থাৎ বাইনারি কোডের ডেসিমেল, এ কোনো ইমোজিকে কোডভুক্ত করতে পারে না। তারপরে বলছে মেসেঞ্জারে ব্যবহৃত ইমোজি কোন কোডের মাধ্যমে উপস্থাপন করা হয়। একটু কাইন্ডলি জানিয়ে দিবেন যে ইমোজি কোন কোডের মাধ্যমে হয়। তাহলে বিসিডি বাস তিনটার মধ্যে তিনটাই কিন্তু আলফানিউনিক কোড, একটু জানিয়ে দিবেন। আমি একটু পানি খেয়ে নেই, একটু জানিয়ে দিবেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটু দ্রুত আমরা ঝটপট করে জানিয়ে দিব উত্তরটা কি হয়, একটু ঝটপট করে জানিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী একটু ঝটপট করে উত্তরটা জানিয়ে দিব। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে বিসিডি হচ্ছে একটা নিউমেরিক কোড, কখনো বিভিন্ন ধরনের চিহ্ন, সাংকেতিক চিহ্ন এগুলো নিতে পারে না। হ্যাঁ, আমাদের যারা উত্তর করছেন একটু দেখি কত, 36 উত্তর করে দিয়েছেন রঞ্জন রায় ডি, তারপর হচ্ছে অর্নিরানি ডি মেবি। হ্যাঁ, আমি আসি যে এর কার্ড আনসার কি। হ্যাঁ, এবার আসি এটার সঠিক উত্তর কি হবে আমি একটু জানিয়ে দিই। মেসেঞ্জার ইমোজি একটা কিন্তু সাংকেতিক চিহ্ন। বিভিন্ন ধরনের ভাষা, বিশেষ ছোট বড় সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য যেই কোডটা বসে সেটার নাম হচ্ছে ইউনিকোড। তার মানে এটা হবে ইউনিকোড, কার্ড আনসার। আর ইবিসিডিআইসি হচ্ছে তোমার আইবিএম প্রতিষ্ঠানের কম্পিউটারগুলোতে ব্যবহৃত হয়, আর আস্তিক কোডটা হচ্ছে মাইক্রোসফট প্রতিষ্ঠানের কম্পিউটারগুলোতে ব্যবহৃত হয়। ওকে, আশা করি বুঝে গেছি। তারপরে প্রশ্ন 37, বিসিডি কোড কত বিটের? এটা সবারই জানা, দ্রুত উত্তর করব। 37 সবারই জানা, সকল শিক্ষার্থীদের জানা। 37 নম্বর প্রশ্ন, একটু দ্রুত আমরা উত্তর করব। আর আমরা শেষ মুহূর্তে চলে আসছি, আমরা আর কিছুদিনের মধ্যে আমাদের লাইভটাকে শেষ করতে যাচ্ছি, একটু দ্রুত জানিয়ে দিবেন। 37-এর উত্তর অনেকেই পাঠাই দিচ্ছেন, রঞ্জন রায় ডি, তাবাচ্ছুম ঘ, তারপর হচ্ছে জামিল গ, অনেকে দিচ্ছে 32, আমজাদ 37-এর ডি, 37-এর ডি, হ্যাঁ শ্রাবণী রায় 37-এর ঘ, জাকিয়া সুলতানা 37-এর ঘ, অর্নি 37-এর ঘ, হিয়ামণি 37-এর ঘ, সবাই 37-এর ঘ, তার মানে আমাকেও ঘ নিতে হচ্ছে। এবার আসি বিসিডি কোড, এটা হচ্ছে বিসিডি কোড কত বিটের? আমরা জানি বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, এই ডেসিমাল সংখ্যাকে কোডভুক্ত করে। আমি এর সাথে এক্সট্রা একটা কোটেশন যুক্ত করি, যদি বলি অক্টাল কোড। অক্টাল কোড এ কিন্তু অক্টাল সংখ্যাকে কোডভুক্ত করে, যেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। ওকে, হেক্সাডেসিমেল কোড এই হেক্সাডেসিমেল সংখ্যাকে কোডভুক্ত করে, এটা হচ্ছে 0 থেকে এফ অবধি। মোট কটা? 16টা। এর মোট কটা? 8টা। এর মোট হচ্ছে 8টা। আমি যেহেতু কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝে, সেটার অনুপাতে যদি করি 8 সমান 2, সরি এটা যদি করি তার মানে হচ্ছে 8 সমান 2 করতে গেলে 2 এর পাওয়ার 3 হয়, তাহলে 3 বিট। অক্টাল কোডটাকে আমরা কত বিট বলতে পারি? 3 বিট। এবার আসি হেক্সাডেসিমেল কোড, এটার তথ্য হচ্ছে 16। 16 সমান 2 করতে গেলে 2 এর পাওয়ার 4 লাগে, তার মানে এটা 4 বিট। এখন আমি ডেসিমেলের কথা বলি, বিসিডি কিন্তু ডেসিমেল সংখ্যাকে কোডভুক্ত করে। কোন সংখ্যাকে? ডেসিমেল। তাহলে ডেসিমেল সংখ্যার তথ্য হচ্ছে 0 থেকে 9, মোট 10টা। এখন আমি যদি ধরি 10 ইকুয়াল টু, কোনো মতেই মিলে না। আমি যদি 2 এর পাওয়ার 3 ধরি তার মানে 8টা, 2 এর পাওয়ার 4 ধরি তার মানে 16টা। যদি আমি 3 বিট বিবেচনায় আনি, দুটা তথ্য বাদ পড়ে যাবে কারণ 10টা তথ্য, আর 4 বিট বিবেচনায় আনলে এক্সট্রা থাকবে 6টা তথ্য। তার মধ্যে আমরা ধরবো কোনটা? এই কারণে এটাকে 3 বিট ধরলে দুইটা তথ্য বাদ পড়ে যায়, এই জন্য আমরা 3 বিট বিসিডি কোড বিবেচনা করি না, বিসিডি কোড বিবেচনা করি 4 বিট। আর 4 বিট হলে কি হয়? 16টা তথ্য হয়। 16টা তথ্যের মধ্যে 0 থেকে 9 যেগুলো, এর ভ্যালুগুলো আমরা গ্রহণ করি, এবং 9 এর পর যেমন
10 বা এর বাইনারি মান হচ্ছে 1010, বিটটা হচ্ছে 1011, সিটা হচ্ছে 1100, ডিটা হচ্ছে 1101, এরটা হচ্ছে 1110 এবং এফ এরটা হচ্ছে 4টা 1। এই যে মানগুলো এগুলো বিসিডি কোডে গ্রহণযোগ্য নয়, তার মানে বিসিডি কোডকে আমরা 4 বিট বিবেচনা করব। কেন 4 বিট? 3 বিট করলে 2টা তথ্য বাদ পড়ে, 4 বিট করলে 6টা তথ্য এক্সট্রা হয়, তার মধ্যে 6টা তথ্য আমরা বাদ দিব। এই কারণে বিসিডি 4 বিটের। তাহলে আমাকে প্রশ্ন বলছে কোনটা প্রশ্ন বলছে সেটা হচ্ছে কই গেল, এই যে নিচের কোনটি 16 কোনটা, ও 8 কোশ্চেনটা। তাহলে বিসিডি কোড কত বিটের? বিসিডি কোড হচ্ছে 4 বিট, 4 বিট নাই 4 বিট, তার মানে 4 বিট নাই কাটা, 4 বিট নাই কাটা, 4 বিট নাই কাটা, অটো ডি, আনসার হবে ডি মানে ঘ, কোনটিও নয়। আশা করি বুঝছি। অনেকে ভুল করছেন। এবার আসি 38 নাম্বার প্রশ্নের উত্তর। 38 দেখি 38-এ অনেকের উত্তর আমাকে করে দিয়েছেন। আজকে আমাদের কিন্তু শেষ হচ্ছে 40টা এমসিকিউ দিয়ে আজকে আমরা ক্লাস শেষ করব। 38-এর উত্তর যারা দিয়েছেন একটু পড়ি। 38-এর উত্তর দিয়েছেন হিয়ামণি ঘ, তারপর হচ্ছে খুশবু সরকার ঘ, আনিশা 39-এর গ, 39-এর খ দিয়েছেন, তাওয়াচ্ছুম মারিয়া 39-এর গ, তারপর হচ্ছে মুরসালিনা আফরোজ 38-এর ঘ। আমরা 38-এর উত্তরটা নিচ্ছি। হ্যাঁ, 38 দেখেন নিচের কোনটি 16 বিটের কোড? আমরা আবারও আসি কোনটা কত বিটের কোড। আমি যদি আস্কি কোড আসি, আস্কি কোড মূলত 7 বিট এবং 8 বিটের হয়ে থাকে, 7 বিট এবং 8 বিটের হয়ে থাকে। এর মধ্যে 4টা হচ্ছে সংখ্যাসূচক বিট, 3টা জোন বিট আর একটা প্যারিটি বিট। আশা করি বুঝছি। আর ইবিসি ডিআইসি কোড হচ্ছে 8 বিটের হয়ে থাকে, 8 বিট। ওকে, বিসিডি কোড হচ্ছে 4 বিটের হয়ে থাকে, 4 বিট, এবং ইউনিকোড হচ্ছে 16 বিটের হয়ে থাকে। তাহলে সবচেয়ে বড় কোড হচ্ছে ইউনিকোড। এটা দ্বারা তথ্য দেওয়া যায় 2 পাওয়ার 16 ইকুয়াল 65,536টা। এটা দ্বারা তথ্য দেওয়া যায় 2 পাওয়ার 4 ইকুয়াল 16টি। তার মধ্যে 10টি গ্রহণযোগ্য, 6টি গ্রহণযোগ্য নয়। এখানে তথ্য দেওয়া যায় 2 এর পাওয়ার 7 মানে 128টা। এর মধ্যে 0 থেকে 31 পর্যন্ত মোট 32টা হচ্ছে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। বাকি 96টা তথ্য হচ্ছে সংখ্যা, বর্ণ, চিহ্ন এগুলোর জন্য ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে 2 এর পাওয়ার 8 মানে 256টা তথ্য দেওয়া যায় এই কোডের মাধ্যমে। এবার সেই ইবিসিডিআইসি কোড, এটা 8 বিটে, 2 এর পাওয়ার 8 দিলে 256টি তথ্য দেওয়া যায়। তো এখানে বলছে ইউনিকোড কোন কোড 16 বিটের? তাহলে 16 বিটের কোড হচ্ছে ইউনিকোড ঘ, আনসার ঘ হবে। ওকে, আমরা 38 পর্যন্ত গেলাম। 39 এখন আসি। 39 নম্বর, বাংলা বর্ণমালা কোন কোডে অন্তর্ভুক্ত? বাংলা বর্ণমালা, তাহলে বর্ণমালা এটা অবশ্যই জানি। বিশেষ ছোট বড় সকল ভাষাকে কোডভুক্ত করে কোন কোড? সেটা হচ্ছে ইউনিকোড। কারেক্ট আনসার হবে ইউনিকোড। ইউনিকোড এটা সবাই জানি, কারেক্ট আনসার হচ্ছে ইউনিকোড। আশা করি বুঝে গেছি। আর সর্বশেষ যে উত্তরটা আমরা চাচ্ছি এটা একটু করে দিবেন। ইউনিকোডে ব্যবহার করে কতগুলো ভিন্ন অক্ষরকে লেখা সম্ভব? একটু আগে আমি বলে দিলাম, একটু জানিয়ে দিবেন আমাকে। এটা দিয়ে আজকে আমাদের লাইভ ক্লাসটি শেষ করতে যাচ্ছি 40 নম্বর এমসিকিউ দিয়ে। ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর লেখা সম্ভব? একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন। হ্যাঁ, আমাদের কাছে অনেকে উত্তর পাঠিয়ে দিয়েছেন। তাবাচ্ছুম মারিয়া 40-এর ঘ, ওরে বাপ এত আসে। প্রিন্সি 40-এর ঘ, মোনা ইসলাম 40-এর ঘ, মোরসালিনা আফরোজ 40-এর ঘ, শ্রাবণী 40-এর ঘ, তারপরে এসে শ্রাবণ ইসলাম 39-এর গ, রাইট। তারপর আছে খুশবু সরকার 40-এর ঘ, তারপর হিয়ামণি 40-এর ঘ। সৌস মামা আবার বলে নাই তোমার মামি। সত্য কথা বলছি আমি, চাকরি করে যদি মামি না থাকে তাহলে তো এই টাকা খাওয়াচ্ছেন কাকে বলেন? অবশ্যই আমরা জানি এবং সবাই বুঝি। থাক, চাকরি করেন যেহেতু আর বেশি পচাচ্ছি না। ওকে, মামি থাকলেও বলবেন না, এই তো আমরা জানি। তো ওকে, আমরা প্রায় ক্লাসের শেষ দিকে আসছি। ইউনিকোড ব্যবহার করে কতগুলো ভিন্ন অবস্থাকে কোডভুক্ত করানো যায় বা ভিন্ন অক্ষর লেখা যায়? আমরা জানি ইউনিকোড হচ্ছে 16 বিটের, আর 2 এর পাওয়ার 16 ব্যবহার করলে 65,536টি ভিন্ন অবস্থাকে নির্দেশ করা যায়। তবে এখানে 2 এর পাওয়ার 16 দিয়ে ডিরেক্ট অপশন দিছে, ক্যালকুলেশন আর করেনি, তার মানে এটাই আনসার 2 এর পাওয়ার 16। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আমাদের গুরুত্বপূর্ণ যে নাম্বার সিস্টেম থেকে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসছে সেগুলো সলিউশন করছি। আর
এরপরও যদি মনে হয় যারা 24-এ অ্যাডমিশন দিবেন, এরপরও মনে হয় আইসিটি থেকে যে প্রশ্নগুলো আসে অনেক কঠিন, তার জন্য আমি আছি, ফ্রি ক্লাস দিয়ে দিব, সমস্যা নেই। যারা বিভিন্ন কোচিং এ যাচ্ছেন, বিভিন্ন কোচিং এ ভর্তি হন, পড়াশোনা করেন, প্রয়োজন হলে যদি কোনো লেকচার শিট তারা দেয় অবশ্যই দিবে, প্রোভাইড করবে। সেই লেকচার শিটের আলোকে না বুঝলে আমি আসি, অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আমি ফ্রি ক্লাস দিয়ে দেব। অন্তত ভালো একটা পরীক্ষার কামনা করছি। আর সেই সাথে কারো কিছু কথা বলার থাকলে একটু আমাকে জানিয়ে দিতে পারেন, আমি লাইভে আছি, সবার সাথে একটু ছোট্ট করে আড্ডা দিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করব। অর্নি রানী বলছে, স্যার লাইভ ক্লাস ভালোই, আপনারা এন্টারটেইনমেন্ট করতেছেন। ওরে বাবা, ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে মনের আনন্দ। মনের আনন্দ ভালো থাকলে পড়াশোনা মন বসবে, কিন্তু মন যদি ঠিক না থাকে পড়াশোনা মন বসবে না। অতএব ক্লাসের ফাঁকে সবকিছু করা উত্তম। সাদিয়া ইফনাথ, স্যার ম্যাথগুলা সলভ করলে ভালো হইলো। ও, ম্যাথগুলা সলভ করতে ভালোই হইতো, বুঝলাম না। স্যার ম্যাথগুলো সলভ করলে ভালো হইতো, কোন ম্যাথগুলো একটু জানিয়ে দিবেন, আমি সলভ করে দিব ইনশাআল্লাহ। শ্রাবণ ইসলাম, স্যার এরপর কত অধ্যায় ক্লাস করাবেন? হ্যাঁ স্যার, এরপর যদি আমি করাই তোমরা একটু জানিয়ে দাও কমেন্টসে, আমি এরপর কোন অধ্যায় ক্লাস নিব সেটা এখনই বলে দিচ্ছি। আমাদের কিন্তু একটা ক্লাস পেন্ডিং এ আছে, সেটা হচ্ছে মানসিক দক্ষতা। হ্যাঁ, মানসিক দক্ষতা থেকে অ্যাডমিশনে না হলে 3 থেকে 4টা প্রশ্ন আসে, মেন্টাল অ্যাবিলিটি থেকে বিসিএস এ আমাদের 15টা প্রশ্ন আসে, আবার অন্যান্য চাকরি পরীক্ষাগুলো আসতে পাশাপাশি হচ্ছে মূলত নিজেকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই পরিকল্পনা। আর আমি যে লাইভগুলো করাচ্ছি মূলত আমার স্বার্থ কিছু না, আমারও চর্চা হচ্ছে এবং শিক্ষার্থীদের সাথে আছি, এটাই। আমি চাই ভালো কিছু করুক, অন্তত বলতে পারে যে আমি একটা সর্বোচ্চ সার্ভিস দিতে পারছি, প্রোভাইড করতে পারছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হিয়ামনি, স্যার ইকোনমিক্স হবে কি? আজকে ইকোনমিক্স নিতাম, কিন্তু একটু সময়টা মনে হয় বেশি হয়ে গেছে কিনা একটু দেখি। 11টা বাজে গেছে, তার মানে আজকে থাক, অন্য কোনো দিন ইকোনমিক্স নিলে আগে জানিয়ে দিব। তারপরে হচ্ছে স্নেহা বলছে, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্নেহা এতক্ষণ পরেই আবার জিজ্ঞেস করতেছো। শ্রাবণ ইসলাম বলছে, কি বলছে, এইচটিএমএল করান? হ্যাঁ, এইচটিএমএল করাবো, সমস্যা নেই। তারপর আমাদের কাছে প্রিন্সি বলছে, স্যার ক্লাসগুলা অনেক এনজয় করছি। গুড, এই এনজয় করতে পারো, এই জন্যই আমার এই পরিকল্পনা। রাত 9টা থেকে এদিকে আমার রেগুলার ক্লাস চলে, প্রতিদিন রাত 9টার পর থেকে কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা করি। আর যেহেতু আমি মানুষ একজন মানুষ বিভিন্ন জায়গা ম্যানেজ করতে হয়, যেমন আমার অনেকগুলো প্রাইভেট আছে, অফলাইনে অনেকগুলো ব্যাচ আছে, এগুলো পড়াইতে হয়, প্লাস এসে অনেক কিছু রেডি করতে হয়, এই জন্য একটু সময় হেরফের হয়। একটু টাইমটা 9টা থেকে 9টা 30-এর মধ্যে আমি ক্লাস শুরু করব, একটু ওয়েট করে থাকবেন। হিয়ামনি, ওকে স্যার, ধন্যবাদ। ইফনাথ, এই টপিকের ম্যাথগুলা স্যার এমসিকিউ এর জন্য যেগুলো দরকার সেগুলো তো করে ফেলছি, এর বাইরে তো আর তেমন নাই। হ্যাঁ, এরপর আর কে কি বলতে যাচ্ছেন একটু দ্রুত বলে দিবেন, আমরা আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে নিয়ে আসছি, একটু দ্রুত জানিয়ে দিবেন। হ্যাঁ, আমার ঘামগুলো দেখে একটু বোঝা না যায় যে কতটা কষ্ট করতেছি তোমাদের জন্য। মাহিয়ান ইসলাম, স্যার কালকে কি ক্লাস করাবেন? হ্যাঁ, রেগুলার রাত 9টার পর ক্লাস হবে। আমার এই প্রোফাইলে একটু চেক দিয়েন, রেগুলার ক্লাস চলবে রাত 9টায়, একটা না একটা যে কোনো টপিক নিয়ে অবশ্যই ক্লাস চলবে। আমাদের সাথে এখনো অনেক স্টুডেন্ট যুক্ত আছে। স্নেহা, স্যার কালকে কি ক্লাস করাবেন? ও, কালকের ক্লাসটা আজকে আমি এখনই বলতে পারতেছি না, তোমরা জানিয়ে দাও যে এই ক্লাসটা করব, সেটা আমি করার চেষ্টা করব, কারণ আমি আমার মূলত সব ক্লাসে করার ইচ্ছে করে। ওকে। সাদিয়া ইফনাথ, স্যার ম্যাথগুলো কি তাইলে লাগবে না? মূলত এমসিকিউ এর জন্য যারা অ্যাডমিশন দিবেন তাদের জন্য এমসিকিউ টাইপে আসবে, অর্থাৎ এইভাবে আসবে অপশন দিয়ে। হ্যাঁ, আর রিটেন আসবে না আইসিডি থেকে। আর যারা এইচএসসি দিবেন তাদের রিটেন ক্লাস তো আলাদাভাবে আমাদের অফলাইনে চলতেইছে, সমস্যা তো নাই। আমাদের অফলাইন ব্যাচ তো সবাই জানে, ডোমারে আছে, দেবীগঞ্জে আছে এবং মির্জাগঞ্জে আছে। হ্যাঁ, অনেকগুলো ব্যাচ রানিং আছে। ওকে। এমডি মাহিয়ান ইসলাম বলছে, স্যার ইকোনমিক্স করাবেন কালকে? চেষ্টা করবো ইকোনমিক্স করানোর। মারুফা আক্তার, মিতু ইকোনমিক্স করাইয়েন স্যার? হ্যাঁ, অবশ্যই করাবো মিতু, সমস্যা নেই, সেটা সময় পেলে করাই দিব। হ্যাঁ, সমস্যা নেই, আমাদের সাথে যুক্ত থাকো, হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর
শ্রাবণ, ওকে স্যার, ওকে, ধন্যবাদ। আর কারো কিছু জানার থাকলে একটু দ্রুত জানিয়ে দেন, না হলে আমরা সবাই বিদায় নেই। একটু আল্লাহ হাফেজ লিখে দিয়ে সবাই বিদায় নিয়ে নেই। হ্যাঁ, একটু আল্লাহ হাফেজ লিখে দেন, আর যদি কোনো কিছু জানার থাকে একটু জানিয়ে দেন দ্রুত। ওকে, অনেকে অনেকেই আজকে যুক্ত হইলেন পুরো লাইভ ক্লাসে, এত স্টুডেন্ট আজকে ছিলেন, অনেক ভালো লাগলো সবার সাথে ক্লাস করাই, আমার অনেক ভালো লাগলো। ওকে, যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের লাইভ সেশনটা আর বেশি লং করতেছি না, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। সবুজ মামা বলছেন পরবর্তী ক্লাস কবে, কেমন টপিক কি হবে, আমারও যে দরকার। হ্যাঁ মামা, আপনার জন্য ওই যে বিসিএস এর যে মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা নতুন ক্লাস নিয়ে আসছি। বিভিন্ন টাইপের যে মেন্টাল অ্যাবিলিটি 2-3টে ক্লাস করলে আপনার প্রায় কম বেশি বিসিএস এর সব বিসিএস অর্থাৎ 46তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো সব সলিউশন হবে। পাশাপাশি যে অ্যাডমিশনের কোশ্চেন যেগুলো আসছে 2017 সাল থেকে 2023 সাল অবধি প্রতিটা প্রশ্নের আলোচনা করা হবে এর ফাঁকে। খুশবু সরকার, আল্লাহ হাফিজ স্যার, আল্লাহ হাফিজ। তারপরে প্রিন্সি স্যার, আল্লাহ হাফিজ। হ্যাঁ, আল্লাহ হাফিজ। রাকিব, অনেক পরে আসতে, খোদা হাফিজ। কালকে করেন প্লিজ এস্টিমেল পুরো। আচ্ছা, ট্রাই করব, খোদা হাফিজ। জাকিয়া সুলতানা, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। তারপরে আছে শ্রাবণ ইসলাম, আল্লাহ হাফিজ। হিয়ামণি, আল্লাহ হাফিজ স্যার। এমডি জুবাইদ হাসান, আম লেট। তোমার জন্য আমাদের রেকর্ডেড ক্লাস আছে, রেকর্ডেড ক্লাস দেখবেন। সুমাইয়া ইসলাম, সোনিয়া, আল্লাহ হাফিজ স্যার, আল্লাহ হাফিজ। আজকে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এরপর হচ্ছে মাহিয়ান ইসলাম, আল্লাহ হাফিজ স্যার। ওকে, অনেকেই আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তুহিন টিচিং রুমের সাথে রেগুলারলি যুক্ত থাকেন, এটাই প্রত্যাশা। সবাই যাতে আমাদের ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত প্রেজেন্ট থাকেন, এটাই সবার কাছে আমার হাম্বল একটা রিকোয়েস্ট। এর ফলে কি নিজেও ভালো একটা জায়গায় যাওয়া যাবে এবং অন্যকে সামনে যাওয়ার প্রতি একটা অনুপ্রাণিত করা যাবে সবার কাছে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভ সেশন আজকে এখানেই ক্লোজ করতেছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।